বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা তাহলে আজকে শুরু করবো হচ্ছে 31 নাম্বার থেকে। তো এটা তোমাদের হচ্ছে ওই যে গত ক্লাসে আমরা যেরকম নিয়মে অঙ্কগুলো করে যাচ্ছিলাম আসলে, যে লিমিট সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1, লিমিট tan এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1, ওই নিয়মগুলো যে আসলে আমরা অলওয়েজ ফলো ট্রাই করবো। ট্রাইগোনোমেট্রি অঙ্কগুলোর ক্ষেত্রে আসলে এই একটাই প্রসেস যেটা আসলে আমরা অলওয়েজ ফলো করার ট্রাই করবো, এবং এভাবে করে আসলে আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে, এবং মাঝখানে আমাদের ফাংশনও কাটাকাটি করতে হবে। নর্মালি আমরা এই নিয়মে অঙ্কগুলো করে যাব। সো চলো চলে আসি আমরা cos 2x মাইনাস cos 4x ডিভাইড বাই এক্স স্কোয়ারে। তো এটা কি ম্যাথ, এটা বুঝতে পারতেছো যে cos t মাইনাস cos d। তাহলে এখানে তোমার cos t মাইনাস cos d ফর্মুলা ফেলবা। সেটা কি? তোমাদেরকে আমি সব ফর্মুলা লিখে দিয়েছিলাম, যে 2 cos c প্লাস d বাই 2, এই যে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, ঠিক আছে? তো আবার চলে আসি তাহলে, আহ এখানে তাহলে করে ফেলি এটা। তাহলে এটা হচ্ছে তোমার লিমিট x টেন্স টু 0 cos 2x মাইনাস cos 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এটা কিভাবে করব? ওই যে তোমার যেটা বললাম, যে এখানে আমি হচ্ছে ইয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করব। 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, তাহলে যে 2 sin c প্লাস d বাই 2, সো 2x প্লাস 4x ডিভাইড বাই 2 sin d মাইনাস c বাই 2, 4x মাইনাস 2x ডিভাইড বাই 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার। এই যে সাইন চলে আসছে, দেখছো? সাইন চলে আসলে আমাদের কি এটা সুবিধা হবে বলতো? সাইন চলে আসলে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা এখানে সাইন সাইন এক্স বাই এক্স এই টার্ম আনতে পারবো, সাইন এক্স বাই এক্স। ওকে, আমাদের টার্গেট থাকবে এটাই, যে আমরা যেভাবে হোক সামাহ আমাদেরকে সাইন এক্স বাই এক্স টার্মটা আনতে হবে। এখানে দেখো 6x ডিভাইড বাই 2 ইট মিন্স 2 3x, এখানে তোমার হচ্ছে 2x ডিভাইড বাই 2 ইট মিন্স সাইন এক্স, 2 সাইন 3x বাই সাইন 2 সাইন 3x সাইন এক্স স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, মানে এক্স স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি না, যে এক্স ইন্টু এক্স। তো একটা এক্স আমরা এটার সাথে ফেলাবো, একটা এক্স আমরা এটার সাথে ফেলাবো, ঠিক আছে? বিষয় হচ্ছে অনেকটা এরকম। তাহলে যে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে দেখো যে এখানে 2, তো 2টাকে আমরা সামনে নিয়ে যাচ্ছি, 2 তো আমার দরকার নাই, তাই না? তো ওই যে সাইন 3x বাই এক্স স্কোয়ার, সো আমরা এখানে রাখবো তোমার হচ্ছে যে সাইন 3x বাই এই যে 3x, ঠিক আছে? 3x থাকে। এবং আইটা কি কি পাচ্ছি আমরা, যে তোমার এটা হচ্ছে, ধরো যে এটাকে যদি এভাবে আটকাই দিই, তাহলে এটা তোমার হবে কি, যে সাইন এক্স বাই এক্স। তাহলে দেখো এই যে এখানে এক্স স্কোয়ার ছিল, আমরা এখানে যে এক্স ইন্টু এক্স করলাম, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তো একটা এক্সট্রা 1/3 আমরা গুণ করছি। তো একটা এক্সট্রা 1/3 যদি যেহেতু আনছি, তো আমরা বুঝতে পারতেছি এখানে একটা ক্যালকুলেশন করতে হবে, কি বলতো, যে একটা এক্সট্রা 3 গুণ করতে হবে এখানে। যেহেতু একটা এক্সট্রা আমি 1 মানে 3 আমি ভাগ করছি, তো একটা 3 গুণ করতে হবে যেন এটা ক্যান্সেল হয়ে যায়। তো নর্মাল জিনিস আর কি। তো লিমিট এক্স টেন্স টু 0, so sin 3x by x, this is 1, and sin x by x, this is 1. লিমিট অ্যাপ্লাই করে ফেলছে, সো লিমিট অ্যাপ্লাই করলে আমাদের হবে হচ্ছে এটা 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 3। সরি, এটা কি হয়ে গেল? আচ্ছা, 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 3, সো দ্য অ্যান্সার ইজ 6। তো আমি দেখো এবার সেম প্রসেসে যদি আমি 32 নাম্বারটা করি, 32 নাম্বারটাও কাইন্ড অফ সেম ম্যাথ। এই যে cos ax মাইনাস bx ডিভাইড বাই এক্স স্কোয়ার, দেখো হুবহু সেম ম্যাথ, দেখো 2x মাইনাস cos 4x ডিভাইড বাই এক্স স্কোয়ার। জাস্ট এখানে তোমার হচ্ছে একটা, এখানে একটা অ্যাবসলিউট কনস্ট্যান্ট দিছে, এখানে একটা আরবিটারি কনস্ট্যান্ট দিছে। জাস্ট এটা ডিফারেন্স, এটা চেঞ্জিং ভ্যারিয়েবল, সো এটা চেঞ্জিং কনস্ট্যান্ট, এটা তোমার হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। তো আমরা একটু যখন এটাকে করার ট্রাই করি, একই জিনিস, সেম জিনিস আমরা এখানে করব। তো cos 2x, সরি cos ax মাইনাস cos bx ডিভাইড বাই এক্স স্কোয়ার। তো লিমিট x টেন্স টু 0, 2 sin a প্লাস b বাই 2x sin b মাইনাস a বাই 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এখানে আমরা একটা 2 পাচ্ছি, যে হিস্ট্রি 2টাকে আমরা আরো সামনে নিয়ে নিব। তো লিমিট x টেন্স টু 0, এখানে কি হবে, দেখো এই যে a প্লাস b বাই 2 b মাইনাস a বাই 2, তোমাকে এখানে যেটা করবা তবে সেটা হচ্ছে যে এখানে আহ এটার সাথে একটা a প্লাস b তুমি গুণ দিবা। মানে এখানে তো এক্স স্কোয়ার আছে, রাইট? এখানে যেমন তোমার 3x ছিল, এখানে তোমার হচ্ছে x ছিল, বাট এখানেও আমাদের এবার আছে কি বলতো, যে a প্লাস b বাই 2x আর b মাইনাস a বাই 2x। তো এখানে এখানে তো এবার তুমি চাইলেও আর কি খুব সিম্পলি জিনিসটাকে কল্পনা করতে পারতেছো না। তুমি কি করবা? তুমি সবার আগে দেখো এখানে এই যে সাইন a প্লাস b বাই 2x, তোমার হচ্ছে a প্লাস b বাই 2x, হ্যাঁ? তো এখানে এই যে টার্মটা, আচ্ছা এটাকে আমি একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তো এই দেখো, যে আমি যেটা তোমাকে বলতে চাচ্ছিলাম, যে তুমি এখানে সাইন যেটা আছে এটাকে তুমি আগে লেখো।
লেখার পরে তুমি নিচে যেহেতু একটা আমাদের এক্স স্কোয়ার ছিল so তুমি একটা এক্স গুণ দাও, ঠিক আছে? এখন আহ, যেহেতু এক্স লিখছি বা সহগটা হচ্ছে কি আমাদের a+b/2, এবং আমরা জানি এটাই যে যদি আমরা হচ্ছে সাইন 3x লিখি তাহলে আমাদের অবশ্যই 3x আনতে হবে এখানে, রাইট? মানে এখানে এক্স এর সহগটাকে আমাকে গুণ দিতে হবে এটার সাথে। তাহলে আমরা এখন তাহলে সেম জিনিসটা করার ট্রাই করি। তাহলে আমরা যেটা করবো এখানে, তাহলে a+b/2 এখানে মাল্টিপ্লিকেশন করবো, তাহলে যে a+b/2 মাল্টিপ্লিকেশন করে দিলাম। তার মানে আমি যখন এখানে এখন ব্র্যাকেটটা ক্লোজ করবো তখন আমাকে a+b/2 কে আবার গুণ দিতে হবে, নাহলে কিন্তু কি হবে না, আমার কিন্তু ক্যান্সেল হবে না এই টার্মটা, এটা এক্সট্রা টার্ম আমি গুণ দিচ্ছি, তাই না? তো এখানে আবার সেম ভাবে তাহলে এটা লিখে ফেলি যে সাইন এই যে b-a/2 এক্স, ওকে? তাহলে সেম ভাবে এখানেও এই যে একটা এই এক্সট্রা একটা এক্স আমি এখানে লিখছিলাম, তো আরেকটা এক্স আমি এখানে লিখলাম, আর এই b-a/2 টাকে আমি এখানে লিখতে হবে। তাহলে দেখো আমার দুটো এক্সট্রা টার্ম আনছে আমি এখানে a+b/2 আর b-a/2, তাহলে যে a+b/2 ইন্টু b-a/2 এই দুটো এক্সট্রা টার্ম আমি গুণ দিয়ে ফেললাম, ওকে? তাহলে দেখো এই যে টু টু কাটা একটা, সো একটা টু থাকতেছে, তাহলে যে হাফ, এবং এই যে b+a ইন্টু b-a, তার মানে যে b² - a², তাই না? তো এটাই আমাদের অঙ্ক, b² - a² ডিভাইড বাই 2। এখন যেহেতু অঙ্কটা আসলে সিমিলার কাইন্ড অফ ম্যাথ, সো ইফ ইউ জাস্ট থিঙ্ক যে এখানে বি এর ভ্যালু তোমার হচ্ছে 4, এটার সাথে কম্পেয়ার করলে বি এর ভ্যালু হচ্ছে 4 আর এ এর ভ্যালু তোমার হচ্ছে 2। সো ইফ ইউ জাস্ট সি হেয়ার দ্যাট 4² - 2² ডিভাইড বাই 2, so 16 - 4, this is 12/2, this is 6, ওকে? দেখো এটা কিন্তু একটা কাইন্ড অফ একটা ফর্মুলার মতো হয়ে গেছে, এবং এমসিকিউ থেকে সাধারণত এই অঙ্কগুলো আসে। মানে ধরো হলো যে তোমাকে এখন জাস্ট বলে রাখলাম আর কি, মানে তোমাদের যখন শর্টকাট শেখানো হবে আর কি, তোমাদের অ্যাডমিশন পরীক্ষার সময় তখন তোমাদের এই শর্টকাটটা শেখানো হয় যে cos x - cos bx ডিভাইড x স্কয়ার, এই অঙ্কটার জন্য তোমার হচ্ছে অ্যান্সারটা তুমি আর কি ডিরেক্টলি মানে এই ধরনের যে কোনো ম্যাথের জন্য, মানে ধরো যে এখানে 5 আছে, এখানে তোমার 3 আছে, মানে যে কোনো ধরনের cos এর এই ধরনের অঙ্কের জন্য তুমি হচ্ছে ডিরেক্টলি b² - a² বাই 2 এইটা তুমি অ্যাপ্লাই করতে পারো আসলে। এটা আসলে একটা অঙ্ক থেকে আমরা পাইলাম, তাই না? তো এরকম আর কি তুমি দেখতে পারো এভাবে, যদিও এটা আসলে কোনো ফর্মুলা না, জাস্ট নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে আর কি সামহাও, বাট এটা শর্টকাট হিসাবে তুমি মনে রাখতে পারো আর কি। আচ্ছা, লিমিট x টেন্স টু 0, 1 - cos ax ডিভাইড বাই 1 - cos bx, ওকে? আচ্ছা, এটা কি করাবো? তো এটা খুবই সহজ একটা অঙ্ক, মানে ধরো যে তুমি কি করবে এখানে, আহ মনে করো যে 1 - cos ax, তো তুমি এটাকে তুমি হচ্ছে এভাবে লিখবা, আর তোমাদেরকে আমি অলরেডি ফর্মুলা লিখে দিয়েছিলাম। 1 - cos 2 থিটা সূত্র কি 2 sin স্কয়ার থিটা, রাইট? এই দেখো যে 1 মাইনাস এই যে 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা, সো 1 মাইনাস cos থিটা কি হবে 2 sin স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা বাই 2। সো আমার এখানে কি আছে, আমার এখানে দিছে হচ্ছে 1 মাইনাস cos ax, তাহলে এটা তো একটা কনস্ট্যান্ট, এটা আরবিটারি কনস্ট্যান্ট, এখানে আমি ধরে নেব যেখানে x এর কোনো সহগ নাই, তাহলে 1 মাইনাস cos x, তাহলে এটা কি হয়ে যাবে 2 sin স্কয়ার x বাই 2, অর্থাৎ 2 sin স্কয়ার ax বাই 2 হবে, রাইট? মানে যেহেতু তোমার হচ্ছে এটাকে আমি ধরতেছি এটা আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে, তো देयर इज নো আহ এখানে কোনো সহগ নেই আর কি, ঠিক আছে? এখানে কোনো সহগ নেই, সো আমরা ধরে নেব যে এটা 1 মাইনাস cos x, তার মানে 2 sin স্কয়ার x বাই 2, যেহেতু এটা a আসলে এক্সট্রা, সো এটাকে আমি গুণ দিয়ে দিব, তার মানে এটা হবে কি যে 2 sin স্কয়ার ax বাই 2, আর নিচে কি হবে 2 sin স্কয়ার bx বাই 2। নরমালি এইভাবে আমরা ফর্মুলা গুলো আসলে ইনপুট করি। সো আমরা লিখে ফেলি অঙ্কটা, তাহলে 33 এর 1 করতেছি। সো দিস ইজ লিমিট x টেন্ডস টু 0 and 1 minus cos ax divided by 1 minus cos bx, ওকে? তো এরপরে চলে আসি, এখানে কি করবো তাহলে এবার ওই যে যেটা মাত্র বললাম তোমাকে যে এখানে 2 sin স্কয়ার ax বাই 2, 2 sin স্কয়ার bx বাই 2, এন্ড এখানে 2 কাটা, তাহলে দেখো কি হচ্ছে আলটিমেটলি এখানে লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার ax বাই 2 sin স্কয়ার bx বাই 2, এটা sin আসলে আমাদের স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি আমরা, যে কারণ sin আসলে আমরা হচ্ছে আমাদের যে ফর্মুলা সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে মোট দুটো সাইন আছে, একটা হরে আছে একটা লবে আছে, চিন্তার কোনোই কারণ নেই, আমরা আগে হরটাকে ধরে নেবো দেন আমরা লবটাকে নিয়ে কাজ করবো, ঠিক আছে? তো আগে আবার হরটাকে নিয়ে চলে আসি। তাহলে হরে কি আছে দেখো, উপরে তোমার sin x স্কয়ার, তো sin স্কয়ার ax বাই 2, সো আমরা এখানে বুঝতে পারতেছি যে এটাকে একটা স্কয়ারের মধ্যে আটকাতে হবে, বিকজ হচ্ছে এখানে স্কয়ার আছে, সো sin ax বাই 2, ওকে? নিচে কি রাখতে হবে আমাকে, নিচে কিন্তু অবশ্যই আমাকে ax বাই 2 রাখতে হবে, তাই না? এবং এটা স্কয়ারের মধ্যে, কারণটা কি, কারণটা তোমার হচ্ছে এখানে স্কয়ার আছে, সো এই জায়গায় সাইন, আমরা জানি, আশা করি তুমি জিনিসটা জানো যে সাইন থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু অ্যাকচুয়ালি সাইন স্কয়ার থিটাই বোঝায়, তাই না? তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, তো এটাকে এভাবে লিখলাম জাস্ট, ঠিক আছে?
জাস্ট নিচে একটা এক্সট্রা টার্ম আনলাম which is ax/2, বাট যেহেতু স্কোয়ারের মধ্যে আছে, so we can say that the term is not actually ax/2, the term is actually a square x square divided by 4, তাই না? তো এখানে কিন্তু একটা এক্সট্রা আমাকে গুণ দিতে হবে, মাথায় রাখবে, আমাকে কিন্তু এক্সট্রা অবশ্যই একটা গুণ দিতে হবে। সো উই ক্যান সে দ্যাট যে আচ্ছা, এখানে আগে আমি ব্র্যাকেটের কাছে শেষ করে নিই, ঠিক আছে, ব্র্যাকেটের কাছে শেষ করে নিই, লবের কাছে এবার আমি হরে চলে আসি। আমরা জানি যে তোমার হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স বাই সাইন এক্স এর মানও কিন্তু ওয়ান, যেভাবে সাইন এক্স বাই এক্স এর মানও ওয়ান হয়, সেভাবে কিন্তু এক্স বাই সাইন এক্স এর মানও ওয়ান হয়। তো যেহেতু এবার সাইন এক্সটা হরে আছে, তো এবার কিন্তু তাহলে আমরা এবার হরের মতো করে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখানে খেয়াল করে দেখো, এই যে bx/2, রাইট? সো যে bx/2, এই যে সাইন, এই যে bx/2 হোল স্কয়ার, ঠিক আছে, হোল স্কয়ার। সো কি কি টার্ম এক্সট্রা গুনতেছি একটু খেয়াল করে দেখি। আমরা হরে হচ্ছে x/2 ভাগ করছি, তাহলে এখানে একটা a স্কয়ার, মানে সরি x/2 না, a স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই 4, আমরা এটা দ্বারা ভাগ করছি। ওকে, এরপরে চলে আসো, এখানে আমরা এই যে bx/2 দ্বারা গুণ করছি, ভাগ করে নি কিন্তু গুণ করছি। তো এখানে আবার কি করতে হবে, এখানে আবার ভাগ করতে হবে। এই যে 1 বাই, ভাগ মানে কি, ভাগ মানে তোমার হচ্ছে উল্টাটা, মানে 1 বাই আকারে গুণ করা, 1 বাই আকারে গুণ করতে। তাহলে যে 1 বাই আকারে কি গুণ করবো, বি স্কয়ার এক্স স্কয়ার বাই 4, যে বি স্কয়ার এক্স স্কয়ার বাই 4, ঠিক আছে, শেষ। লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে দেখো যে এই টার্ম তো 1, তাই না? তাহলে এখানে লিমিট তো আমার, লিমিট আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। সো অবভিয়াসলি দিস ইজ 1 স্কয়ার ইনটু 1 স্কয়ার, 1 স্কয়ার ইনটু 1 স্কয়ার ইনটু, দেখো এই যে তোমার হচ্ছে এটা a স্কয়ার এক্স স্কয়ার ডিভাইড বাই 4 ইনটু 4 বাই বি স্কয়ার এক্স স্কয়ার, এন্ড এখানে 4 4 কাটা, এক্স স্কয়ার কাটা, সো দ্য এক্সাক্ট ভ্যালু ইজ a স্কয়ার বাই বি স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত। তারপর মানে আমি আসলে শিওর না, যেহেতু খুবই অঙ্কটা একটু ইয়া ছিল আর কি, তো আমার একটু মিলাই দেখলেই ভালো হয়। হ্যাঁ, 33 এ স্কয়ার বাই বি স্কয়ার, ঠিক আছে। তো এটা মোটামুটি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো 33-এর 2 নাম্বারটা আমি করতেছি না আর, 33-এর 2 নাম্বারটা আমি করবো না, কারণটা দেখো যে এখানে তুমি যদি ওই যে cos 2x, তুমি যদি cos 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করো, cos 2x এর ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবা? এই দেখো, আমরা কি জানি যে দেখো তোমার ফর্মুলাটা কি, যে আমি তোমাকে লিখেছি 34 এর হিন্টস দিয়ে দিই। আসলে সবগুলো তো করানো পসিবল না, তাই না? সবগুলো করানো পসিবল না। সো এই যে cos 2x এর ফর্মুলা কি, আমরা জানি যে তোমার হচ্ছে 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার x। তো উই ক্যান সে দ্যাট যে cos 2x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1। এইটা তুমি যখন এখানে অ্যাপ্লাই করবা, তুমি যখন এই যে এখানে এটা অ্যাপ্লাই করবা, তখন তোমার এই যে এই 1 এন্ড এই যে a মাইনাস 1 এটা 0 হয়ে গেল, রাইট? তো 2 cos স্কয়ার x থাকবে, অ্যাকচুয়ালি 2 cos স্কয়ার x থাকবে, এন্ড হচ্ছে কি থাকবে, মাইনাস 2 cos x থাকবে, রাইট? তো 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x, তাহলে তুমি এখান থেকে হচ্ছে মানে একটা 2 পাচ্ছ আর কি। এই 2টাকে তুমি সামনে মানে নিয়ে যেতে পারো, সরি 2 পাচ্ছ না, তুমি হচ্ছে এখানে, হ্যাঁ, একটা একটা তুমি 2 পাচ্ছ, রাইট? হ্যাঁ, একটা 2 পাচ্ছ। তো তুমি যেটা করবা, তুমি 2টাকে কমন নিয়ে ফেলতে পারো, অথবা তুমি 2 কমন না নিয়ে তুমি দেখো এখানে তুমি কি কি পাবা। তুমি পাবা হচ্ছে এখানে যে 2 cos স্কয়ার x, বা তোমার এখানে কি থাকবে, যে মাইনাস, তোমার থাকবে হচ্ছে এখানে মাইনাস 2 cos x, মাইনাস 2 cos x থাকবে, আর এখানে তোমার হচ্ছে 2 cos স্কয়ার x থাকবে, আর এখানে 1, এই 1 আর এই 1 তো মাইনাস 1 প্লাস 1 তো কাটাকাটি চলে গেছে, রাইট? তো এটা বাদ। তাহলে এখানে দেখো তুমি এখান থেকে কি করতে পারবা, তুমি এখান থেকে হচ্ছে এই দেখো এখানে একটা মাইনাস 2 cos x বা 2 cos x তুমি কমন নিতে পারবা। তো মাইনাস 2 cos x আবার ধরে কমন নিচ্ছে, তাহলে তুমি কি পাচ্ছ এখানে 1 মাইনাস cos x পাচ্ছ, 1 মাইনাস cos x। তো এখানে 1 মাইনাস cos x ইকুয়াল টু উই ক্যান সে দ্যাট 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x বাই 2, সো 2 cos x, 2 sin স্কয়ার x বাই 2, ঠিক আছে। ডিভাইড বাই কি, এখানে সবগুলো নিচে কি আছে, এক্স স্কয়ার আছে, যে সবগুলো নিচে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার আছে। তো এখান থেকে তুমি আবার দেখো এই যে তোমার হচ্ছে এই যেখানে 2 ইনটু 2 তার মানে কি -4, এই যে -4 এন্ড লিমিট x টেন্ডস টু 0, যেহেতু করে তো দিলাম অঙ্ক, এটা না লিখে আর কি হবে, লিখি করেই দেই। এতদূর যখন করে ফেলছি তখন এটাও করে দিই আর কি। অঙ্কটা কি ছিল, যে লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই এক্স স্কয়ার, এটা হচ্ছে আমাদের ম্যাথ, ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো এই যে এখান থেকে আমি আসতেছি, তাহলে এই যে লিমিট এক্স টেন্ডস টু 0, তোমার হচ্ছে যেখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করার পর আমাদের এটা থাকতেছে রিমেইনিং টার্ম, এখানে তুমি লিমিট বসায় নাও আর কি, লিমিট এক্স টেন্ডস টু 0 বসায় নাও, ঠিক আছে।
লিমিট এক্স টেন্স টু জিরো বসায় নাও। ওকে, তাহলে এই যে এখানে দেখো 2 × -2 তাহলে -4, এন্ড এই যে cos x বাই এখানে এই যে এখানে একটা cos x থাকতেছে না, রাইট? cos x থাকতেছে, তো এখানে cos x টা আমি নিয়ে নিচ্ছি, cos x। ওকে, cos x নিয়ে নিলাম। এখন cos x এর সাথে আমার কোনো x এর কোনো সম্পর্ক নাই, আমার কোনো সূত্র নাই cos x এর সাথে, cos x বাই x বলে কোনো সূত্র নাই। তো আমরা এখানে খেয়াল করে দেখি, যেখানে স্কয়ার আছে তাহলে x স্কয়ার, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে। So we can say that sin x by 2 divided by x by 2 whole square। এখানে x স্কয়ার ছিল, তো এখানে একটা x স্কয়ার আমি পাচ্ছি, বাট এখানে একটা এক্সট্রা, আমি এই যে x এর নিচে একটা হাফ কি করছি, আমি একটা হাফ আমি আনছি। এখন এটা চিন্তা করে দেখো, এই হাফটা কি অ্যাকচুয়ালি আমি ভাগ ভাগ করছি? আমি কিন্তু অ্যাকচুয়ালি হাফটা ভাগ করি নাই, আমি অ্যাকচুয়ালি 2 গুণ করছি। 2 টাকে দেখা হচ্ছে আমি এই নিচে আনছি, x এর নিচে, তাই না? এটাই তো বলে আমার রুল। তাহলে আমি কিন্তু অ্যাকচুয়ালি 2 গুণ করছি, আমি কিন্তু এখানে হাফ ভাগ করি নাই, 2 গুণ করছি। এই 2 টাকে হচ্ছে আমি এই হরেরও হরে আনছি। হরের হরে যে টার্ম থাকে সেটা অ্যাকচুয়ালি লবেই থাকে, তোমরা সবাই জানো। তো 2 গুণ করা মানে কি? মানে 2 স্কয়ার গুণ করছি, ইট মিনস 1/4 ভাগ করে দিব। 1/4 সরি গুণ করে দিব। তাহলে কি থাকতেছে আলটিমেটলি, এই যে 4, এই যে 4 4 কাটা, এই যে 4 4 কাটা, তাহলে এবং এখানে এই যে cos x, সো cos x এর মধ্যে তুমি যদি অ্যাকচুয়ালি তোমার হচ্ছে লিমিট বসাও, মানে cos, মানে তুমি যদি লিমিটটা বসাও অ্যাকচুয়ালি 0 বসাও, তো cos 0 ভ্যালু তোমার হচ্ছে 1। তাহলে এই যে -4, এই যে ইনটু 1 ইনটু এখানে কি, যে 1 স্কয়ার ইনটু 1/4, সো অ্যান্সার ইজ -1। এটা করে দিলাম আর কি। 35 আমি আর করবো না, 35 আমাদের অঙ্ক সেম প্রসেসে হোক আর না হোক করবো না, কারণ একই এত অঙ্ক করা যায় না আসলে। আচ্ছা 35, এই যে দেখো 1 - sin x বাই cos x, কি করবা? 1 - sin x কে তুমি 1 - sin x কে তুমি হচ্ছে ওই যে সরি 34 না তো, 34 হচ্ছে যে এটা, আমি 35 এ চলে গেছিলাম ভুলে, সরি 34 হচ্ছে এটা। এই যে cos y প্লাস cos 2y, আর এখানে তুমি cos c প্লাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করবা। আর এই y টাকে তুমি কি করবা, এই যে sin y নিচে নিয়ে যাবে, তাহলে যে sin y বাই y, সো এটা 1 হয়ে যাবে। ঠিক আছে? আর উপরে তুমি তুমি হচ্ছে এখানে কি পাবা, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, দেন তুমি লিমিট অ্যাপ্লাই করলে তোমার অ্যান্সার চলে আসবে। সেটা আমি করে দিচ্ছি না, এটা খুবই সহজ অঙ্ক, তুমি নিজে করে নিও। 35 নাম্বারটা আমি করে দিচ্ছি। সো 35 নাম্বার চলে আসি, 1 - sin x বাই cos x। ওকে, লিমিট হচ্ছে π/2, তাহলে এখানে চলে আসি আমি তো। সো 30, আমি কি তাহলে একটু ভুল লিখছি মনে হয় নাকি? হ্যাঁ, আমি একটু ভুল লিখছি, এটা তোমার হচ্ছে, আমি এই জন্যই কনফিউজ হয়ে গেছিলাম আসলে। এখানে তোমার এটা 34 হবে না অ্যাকচুয়ালি, এটা তোমার হবে তোমার 33 এর 2 নাম্বার, এটা একটু মিস্টেক হয়ে গেছে। তো দিস ইজ 33 2, এন্ড এটা তোমার হচ্ছে 34 লিখে লিখতে চাইছিলাম আর কি, সরি। ঠিক আছে, এটা 34। সো ডু ইট ইয়োরসেলফ। এবার আসে 35 এ। সো লিমিট x টেন্ডস টু π/2, 1 মাইনাস sin x বাই cos x, তাই তো দিল, তাই না? 1 মাইনাস sin x বাই cos x, হ্যাঁ। আচ্ছা 1 মাইনাস sin x, আচ্ছা 1 মাইনাস sin x তুমি কি করবা? এইটাকে তুমি হচ্ছে এই অঙ্কটা করার জন্য তোমাকে আসলে একটা রুল ফলো করতে হবে, সেটা হচ্ছে আহ, যে তুমি হচ্ছে এখানে এই টার্মটাকে তুমি ইয়া করতে পারো। আচ্ছা 1 মাইনাস sin x অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা নাই, তাই না? তো যেটা আমি চিন্তা করে দেখলাম যে 1 মাইনাস sin x এর কোনো ফর্মুলাটা আসলে নাই, মানে আমার মনে হচ্ছিল যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে, বাট অ্যাকচুয়ালি নরমাল 1 মাইনাস sin x এর কোনো ফর্মুলা আমরা জানি না। সো এটাকে যেটা করা যেতে পারে, যে তুমি হচ্ছে এখানে তুমি চাইলে তুমি এখানে লিখতে পারতে অ্যাকচুয়ালি, ধরো যে এখানে যদি তোমার স্কোয়ার থাকতো, তুমি লিখতে পারতে এখানে cos স্কোয়ার x, তাহলে তোমার x একটা ফাংশন করা যেত, সো এটাও করা যাচ্ছে না। কি করা যেতে পারে এখানে, এবং এখানে তোমার π/2 দিচ্ছে, আচ্ছা লিমিট যেহেতু π/2, এখানে একটা কাজ করতে পারি আমরা। এই জায়গায় আমরা একটা টার্ম ধরে নিতে পারি, তাহলে হয়তো আমাদের অঙ্কটা সহজ হবে হয়তোবা, আমি শিওর না, অঙ্কটা একটু মনে হচ্ছে ঝামেলা হতে পারে, কারণ 1 মাইনাস sin x যেহেতু কোনো ফর্মুলা ইনপুট করা যাচ্ছে না, তো এটা একটু ঝামেলা হতে পারে। আমি একটু অ্যান্সার জাস্ট দেখে নিই, তাহলে আমার মাথায় চলে আসতে পারে হয়তোবা। 35, অ্যান্সার 0। আচ্ছা তার মানে অ্যান্সার 0 মানে আমাকে আমার এখানে একটা ট্রাইগোনোমেট্রিক টার্ম থাকবে, যেটা বোঝা যাচ্ছে। সেটা হয়তোবা হতে পারে তোমার হচ্ছে সাইন থিটা বাই থিটা অথবা টেন থিটা বাই থিটা, এরকম কোনো টার্ম থাকতে হতে পারে এখানে। আচ্ছা তাহলে একটা কাজ করে দিতে পারি, যেহেতু তোমার সাইন এক্স বাই কজ এক্স আছে, তার মানে এটাকে আমি চাইলে টাইনে কনভার্ট করতে পারি। টেনে কনভার্ট কিভাবে করবা?
তুমি যা ধরে নাও এটাকে যদি আমি সামহাও কজে কনভার্ট করতে পারতাম তাহলে আসলে আমাদের অঙ্কটা হয়ে যেত, কারণ আমরা জানি যে আমাদের ফর্মুলা কি। আমাদের ফর্মুলা হচ্ছে যে 1 - cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin² থিটা। তাহলে 1 - cos থিটা কি হবে, 2 cos², সরি 2 sin² থিটা/2, তাই না? তো দেখো 1 - cos থিটা কিন্তু ফর্মুলা আছে, এবং আমরা যদি অ্যাকচুয়ালি এখানে যদি আমরা এটাকে এই সাইনটাকে যদি আমরা কজে কনভার্ট করে নেই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো, কিন্তু এখানে যেহেতু আমরা কনভার্ট করতে পারতেছি না, তোমাকে এটাই বলতেছিলাম যে যেহেতু তোমাদের এখানে π/2 দিচ্ছে, তো এটা খুবই সহজ হয়ে গেছে আসলে আমাদের জন্য করাটা, একটু সিম্পল হয়ে গেছে, মানে আমরা চাইলে এখন করতে পারবো অঙ্কটা, ঠিক আছে? কিভাবে করবো দেখো। তাহলে আমি একটু সম্পূর্ণ একটা ডিফারেন্ট প্রসেস আমি অ্যাপ্লাই করি। আমার হঠাৎ করে একটা মাথায় আসলো যে 1 - sin x কে যদি আমরা 1 - cos x এ কনভার্ট করি তাহলে আমরা এটাকে মানে সলভ করতে একটা আশা করতে পারি যে সলভ করা যেতে পারে। তো আমরা ধরে নেই এখানে যে লেট, এখানে আমরা ধরে নেই যে লেট তোমার হচ্ছে, যেমন তোমার আমরা প্রথম দিকের অঙ্ক যখন করতেছিলাম তখন আমরা করছিলাম এরকম যে যে লিমিটটা থাকবে সেই লিমিটটাকে আমরা হচ্ছে একটা এক্সট্রা টার্ম ধরে নিব। ধরে নিলাম যে এক্স ইজ ইকুয়াল টু, যদি তোমার লিমিটটা যদি π/2 না হয়, ধরে নিলাম যে এক্স এর ভ্যালু তোমার হচ্ছে π/2 থেকে একটু বড়, এক্স প্লাস সরি এক্স ইজ ইকুয়াল টু ধরলাম হচ্ছে তোমার এক্স ইজ ইকুয়াল টু π/2 প্লাস এম ধরে নিলাম, সাপোজ এম ধরে নিলাম। এখন কথা হচ্ছে যে যেহেতু আমার লিমিট হচ্ছে কি এক্স টেন্স টু π/2, যেহেতু যেহেতু লিমিট হচ্ছে এক্স টেন্স টু π/2, তাহলে আমাকে মাথায় রাখতে হবে অবশ্যই যে π/2 থেকে একটা বড় টার্ম নেওয়ার কোনো মানে অবকাশ আমার নেই। তো যেহেতু আমি প্লাস এম ধরে নেই, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তাহলে এমটা অবশ্যই জিরোই হবে, তাই না? তোমাকে তো আশা করি মনে আছে যখন আমরা এক নাম্বার 2 নাম্বার অঙ্ক করছিলাম, তাই না? তখন তোমাদের আশা করি মনে আছে যে আমরা একটা এক্সট্রা টার্ম ধরে নিয়েছিলাম, প্লাস কে বা প্লাস এম সামথিং একটা টার্ম ধরে নিয়েছিলাম, এবং আমরা তোমাকে বলতেছিলাম যে যে এক্সট্রা টার্মটা আমি ধরছি সেই এক্সট্রা টার্মটা কিন্তু অবশ্যই জিরো হতে হবে, কারণ আমার লিমিট হচ্ছে π/2, এর থেকে বড় না এর থেকে ছোটও না। যদি বড় ধরে নেই, ধরলাম প্লাস এম, তো ওই প্লাস এমটাকে মাথায় রাখতে হবে যেটা অবশ্যই কিন্তু জিরোই হবে। তো যেহেতু ফাংশনটা চেঞ্জ করে দিলাম আমরা এবার, তাহলে লিমিট এম টেন্স টু জিরো, তাহলে যে 1 - sin এক্স এর ভ্যালু কি π/2 প্লাস এম, এবং এখানে এক্স এর ভ্যালু কি π/2 প্লাস এম। এটা করে দেখো কি লাভটা হলো, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম আসলে যে এটা করে আমার যে লাভটা হলো যে আমি এখানে এটা ডিরেক্টলি কজে কনভার্ট করতে পারতেছি, এটা একটা বিরাট লাভ। তাহলে আমি এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারতেছিলাম না কোনোভাবেই, আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, আমাকে কাটাকাটি করতে হবে, এটা না করলে আমার হবে না অঙ্ক, লিমিটের এটাই নিয়ম। সো এই যে তোমার দেখো সাইন π/2 মানে কি, তোমাদেরকে অলরেডি বলাই আছে আমার যে যখন তোমাদের হচ্ছে এই যে ওয়াই অ্যাক্সিস ইট মিনস π/2 অথবা 3π/2 ইট মিনস 270 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, এই ধরনের কনভার্জেন্ট মানে এই ধরনের অ্যাক্সিসের ক্ষেত্রে তুলনা করার সাথে সাথে তোমাদের ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। ট্রাইগোনোমেট্রিক অপারেটর যদি সাইন থাকে সেটা হয়ে যাবে তোমার ডিরেক্টলি কজ। সো ইট মিনস যদি তোমার এটা সাইন π/2 প্লাস থিটা হয়, তার মানে কি এটা তোমার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের একটা মানে π/2 প্লাস থিটা। সো এটা তোমার ধরলাম যে থিটা, ওকে। তাহলে তোমার হচ্ছে এই অঙ্কটা টোটাল কি হচ্ছে, এটা এই টার্মটা এটা তোমার হবে হচ্ছে তোমার যেহেতু সাইন এই কোয়াড্রেন্টে পজিটিভ, সো উই ক্যান সে দ্যাট দিস টার্ম ইজ cos থিটা, সরি cos m, ওকে cos m। সো এটা হয়ে গেল, সো এটা cos এ কনভার্ট হয়ে গেল। এন্ড নিচে কি হচ্ছে, নিচে দেখো তো, নিচে তোমার হবে হচ্ছে তোমার সাইন। এন্ড তুমি আশা করি তুমি যে বুঝতে পারতেছো যে এই কোয়াড্রেন্টে তোমার হচ্ছে cos নেগেটিভ, এই কোয়াড্রেন্টে কি cos হচ্ছে নেগেটিভ। সো এই দেখো cos π/2 প্লাস m ইট মিনস cos সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তো এই cos এর কোয়াড্রেন্ট যেহেতু নেগেটিভ, সো উই ক্যান সে দ্যাট দিস ইজ মাইনাস। এন্ড cos π/2 হয়ে জন্য π/2 এর জন্য কি হবে, এটা সাইন হয়ে যাবে, সাইন হয়ে গেল। এন্ড এটা তোমার হচ্ছে সাইন m। বাস এখন আমার কাজ শেষ, তাহলে এবার আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, উইচ ফর্মুলা 2 sin² θ/2। সো লিমিট m টেন্স টু 0, তাহলে 2 sin² m/2, হ্যাঁ m/2 হবে, তাহলে মাইনাস, এবার কাহিনী হয়ে গেছে, এবার এখানে এম আর এখানে m/2, তাহলে হবে, হবে না। তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করবা, ওই যে আমাদের ফর্মুলা একটা আবার ফর্মুলা আবার লিখতে পারি যে তোমার হচ্ছে sin 2 θ, যেহেতু তোমার 2 sin θ cos θ, তাহলে sin θ কি হবে 2 sin θ/2 cos θ/2, ওকে। তাহলে এই যে মাইনাস, তাহলে এই যে তোমার হচ্ছে তোমার 2 sin m/2 cos m/2, বাস ফাংশন একদম সেম হয়ে গেল, আমাদের অঙ্ক একদম এখন সহজ হয়ে গেছে। জাস্ট এবার আমরা কাটাকাটি করব এন্ড লিমিট অ্যাপ্লাই করব। তাহলে যে তোমার একটা সাইন কাটা, এন্ড অবভিয়াসলি টু টু কাটা, তাহলে একটা মাইনাস থাকতেছে বাইরে। সো টু টু কাটা, সাইন কাটা, তো থাকতেছে কি উপরে sin m/2
ডিভাইড বাই কজ এম বাই টু। ওকে, মোটামুটি আই থিঙ্ক তোমাদের একটু ক্লিয়ার হয়ে গেছে এন্ড তোমাদের এখানে কোনো ঝামেলা হচ্ছে না। সেখানে বলতে পারি এটা তোমার কি হয়ে যাচ্ছে, তোমার টেন। তোমাদেরকে এটাই বলতেছিলাম যে তোমার সাইন আছে এবং কজ আছে, তো আমরা যেটাকে চাইলে টেনে কনভার্ট করতে পারি। তো আমাদের টেনে কনভার্ট হয়ে গেল। এখন তুমি লিমিট অ্যাপ্লাই করবা, তুমি এখন চাইলে লিমিট অ্যাপ্লাই করতে পারো, তোমার আসবে তোমার কি বলতো, এখানে তোমার কাটাকাটি করা নাও মানে কাটাকাটি না করলেও সমস্যা নেই, মানে তোমার জানো যে টেন জিরো ভ্যালু কত, জিরো। আমরা একটু আগে দেখলাম যে অ্যান্সারটা জিরো। তো ইউ ক্যান অ্যাপ্লাই দ্য লিমিট, তুমি এখানে লিমিট অ্যাপ্লাই করতেই পারো, কোনো সমস্যা নেই। তো আমরা লিমিট অ্যাপ্লাই করে দিলাম উইচ ইজ জিরো। ঠিক আছে, আমাদের এখানে কোনো মানে ওয়ান বাই, মানে আমাদের কোন টার্মটা আমাদের আসলে অগ্রহণযোগ্য, মানে এক হচ্ছে তোমার জিরো বাই জিরো অথবা তোমার হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি, এই দুটো টার্ম কি আমাদের অগ্রহণযোগ্য, বাকি সব টার্ম গ্রহণযোগ্য। সো if the value is zero, then this is the valid value, not an invalid value. Okay, so zero answer হইলে তোমার ঘাবড়ে যাবে না যে ভাইয়া জিরো তো অ্যান্সার, তাহলে তো অঙ্ক হয় নাই। তোমাদেরকে আমি অলরেডি বলছিলাম যে জিরো বাই জিরো ভ্যালু কিন্তু তোমার জিরো হতে পারে, কারণ জিরোর সাথে জিরো গুণ করলে জিরো হয়। মনে আছে প্রথম ক্লাসের কথা? তো দ্য ভ্যালু ক্যান বি জিরো, মানে দ্য ভ্যালু ক্যান বি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি, জিরো, প্লাস ইনফিনিটি, এনি ভ্যালু। তো ঘাবড়ানোর কোনো কিছু নাই। এটুকু আশা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে গেল এটুক এটুক গেল। তাহলে এবার আমি পরের পরবর্তী অঙ্কে চলে আসি। আমাদের আসলে অঙ্কগুলো অনেকগুলো দিয়ে দিচ্ছে, আমি জানি না আজকে শেষ করতে পারবো কিনা, দেখা যাক। টানতে হবে বুঝছো, সব অঙ্ক করানো পসিবল না, অনেক অঙ্ক আছে এখানে। আচ্ছা, এরপরে আসি। 35 করলাম, তো 36 আসি। সেক কিউব থিটা মাইনাস টেন কিউব থিটা ডিভাইড বাই টেন থিটা। এই অঙ্কটা আমি নিজে অঙ্ক পরীক্ষার সময় ফেস করছিলাম, এই ধরনের অঙ্ক মানে এমসিকিউ তে ছিল এই অঙ্কটা। তো এই অঙ্কটা পরীক্ষায় আসে, এন্ড তুমি দেখতে পাচ্ছ যেটা বোর্ডেও আসছে। আগের অঙ্কটাও একটা ভালো অঙ্ক ছিল। এই অঙ্কটা তোমার 3 স্টার দিয়ে রাখতে পারো, এই অঙ্কটা তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো। তোমাদেরকে কিছু কিছু অঙ্ক আমি বলে দেবো যেগুলো তোমার হচ্ছে একদম মানে আসার সম্ভাবনা খুবই বেশি। যেমন তোমার হচ্ছে যে 28 নাম্বার ম্যাথটা, এবং তোমার 29 নাম্বার ম্যাথটা, ঠিক আছে, এই যে তোমার 24 নাম্বার ম্যাথটা। দেন তোমার হচ্ছে এখানে যে ইএক্স এর যে অঙ্কগুলো আছে না, যে ইএক্স, এবং তোমার হচ্ছে যে এই অঙ্কটা, এই যে এগুলা পরীক্ষায় আসে। এবার তোমার হচ্ছে এই যে 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, এগুলা পরীক্ষায় আসে। ঠিক আছে, উপরে গুলা পরীক্ষা তেমন একটা আসে না। আবার ওই যে এগুলাও আসে না, যেগুলো তোমাদের এই যে একটু আগে করাইলাম যে 31 32, এগুলো আসে না পরীক্ষায়। ঠিক আছে, বা 35 36 পরীক্ষায় আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইড বাই tan থিটা। তো লিমিট পাই বাই 2। তাহলে এখানে আমি তোমাদের সামনে লিখে ফেলতেছি, লিমিট থিটা টেন্স টু পাই বাই 2। এবার এখানে থিটা দিচ্ছে, তো sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইড বাই হচ্ছে tan থিটা। সেক আর tan এর কোনো রিলেশন আসলে আমাদের লিমিটের মধ্যে নাই, তো আমরা এটাকে সাইন বা কজে কনভার্ট করার ট্রাই করবো অলওয়েজ। এটা আসলে চোখ বন্ধ করে বোঝাই যায় আর কি, 1/cos কিউব থিটা, এটা তোমার হচ্ছে সাইন কিউব থিটা বাই cos কিউব থিটা, এন্ড দিস ইজ অবভিয়াসলি अगेन সাইন বাই cos থিটা। ওকে, তাহলে দেখো এখান থেকে তুমি যদি হচ্ছে cos কিউব থিটা কমন নাও, মানে cos cos কিউব থিটা যদি লসাগু করো, তাহলে একটা cos, একটা এখান থেকে একটা cos, এখান থেকে একটা cos কাটা যাচ্ছে, তো উপরে কি থাকবে, তাহলে cos স্কয়ার থিটা, এন্ড cos স্কয়ার থিটা লসাগু করলে আমরা নিচে গুণ দিতে পারি। তো আমরা এটাকে একবারে লিখি, কথাটা আমরা একবারে লিখি। কি করব বলতো, এই যে এখানে আমরা cos কিউব থিটা লসাগু নিব, তাহলে লসাগু নিলে কি হবে, cos কিউব থিটা, তাহলে 1 মাইনাস sin কিউব থিটা হবে, রাইট। এবং এখান থেকে একটা cos কাটে, এখান থেকে একটা cos কাটে, তাহলে কি এখানে কি হচ্ছে, তাহলে cos স্কয়ার থিটা থাকবে। এর এই cos স্কয়ার থিটাটা আমরা নিচে নিচে আনতে পারি, তো আমরা একবারে লিখতেছি তাহলে এটাকে, এই যে cos স্কয়ার থিটা, আর নিচে কি থাকতেছে sin থিটা। এইটা এটা তো আউট হয়ে গেছে, এটার সাথে তো একটা আউট হয়ে গেছে, তো এই cos স্কয়ার থিটা থাকতেছে। আর উপরে কি থাকতেছে, 1 মাইনাস sin কিউব থিটা। এখন 1 মাইনাস sin কিউব থিটা, এটাকে তুমি কি করবা, আহ, তুমি এখানে চাইলে তুমি এখানে চাইলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, একটা কথা সেটা হচ্ছে যে এখানে, আচ্ছা না না, যা হচ্ছে না, আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে যে তোমাদের যে ফর্মুলাটা আছে তোমাদের সাইন কিউব থিটার, সাইন কিউব এর যে ফর্মুলাটা এখানে, যে 1/4 3 সাইন এ মাইনাস সাইন 3a, ঠিক আছে। তো এই এই টার্মটা আমরা এখানে সাইন কিউব থিটার জায়গায় আসলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করে আসলে কতটুক লাভ হবে আমি বুঝতে পারতেছি না, কারণটা হচ্ছে যে এটা তো অলরেডি একটা কমপ্লেক্স টার্ম, যে 1/4 3 সাইন এ মাইনাস সাইন 3a। তো ওইটা অ্যাপ্লাই করা ঠিক হবে না হয়তোবা।
তো এখানে আর কি করা যেতে পারে, আমরা এখানে চাইলে তোমার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের যে সূত্রটা ছিল আমাদের সেটা করতে পারি অ্যাপ্লাই। অর্থাৎ তোমার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, ফর্মুলা কি ছিল আমাদের এ কিউব মাইনাস বি কিউবের? আমি যদি খেয়াল করে দেখি যে ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউব, এটা কি ছিল যে তোমার হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারি, এটাকে অ্যাপ্লাই করলে হয়তো অঙ্কটা সহজ হবে। সো ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান স্কোয়ার প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আই হোপ এটাতে কাজ হবে, কারণটা হচ্ছে এই যে এখানে ওয়ান মাইনাস সাইন থিটা আছে, এখানে এখানে একটা কাজ করা যেতে পারে, যেমন এই যে এখানে কজ স্কয়ার থিটা, এই টার্মটাকে আমরা কাটতে পারি, কারণ ওয়ান মাইনাস সাইন থিটা তো আমরা একটু আগে দেখলাম যে এই টার্মটা অঙ্ক করা পসিবল না, এটাকে তোমরা কিভাবে কজে কনভার্ট করছিলাম। তো এই অঙ্ক এই টার্মটা রাখাটাও ঠিক হবে না, তাই না? তো এটাকে কাটা যেতে পারে, কিভাবে কাটতে পারো তুমি? এই দেখো এখানে যে নিচে যে কজ স্কয়ার টার্মটা আছে না, তুমি এইটা দ্বারা হচ্ছে উপরে টার্মটা কাটতে পারো। দেখো ওয়ান মাইনাস সাইন থিটা, এখানে তোমার কি হয়ে যাচ্ছে ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা কি হয়ে যাচ্ছে কজ স্কয়ার থিটা। তুমি কজ স্কয়ার থিটা মানে করতে পারো, সরি মানে ভুল বললাম, না তার মানে এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এখানে তো ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা হলে কস স্কয়ার থিটা হইতো, সরি। তাহলে এখানে যা ছিল তাই লিখে দিই আমরা। ওকে, হ্যাঁ, এই যে এই টার্মটা যেটা কথা বলতেছিলাম আমি, যে ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি আমি, ঠিক আছে? এটা লিখতে পারি, তাই না? আমরা জানি কি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সো কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখান থেকে দেখো যে a প্লাস b টু a মাইনাস b ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো আমরা জানি কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তো এই যে এইটা আর এইটা কাটাকাটি চলে যেতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের কি থাকবে, লিমিট থিটা টেন্স টু পাই বাই টু, তো এটা একটা কাটা, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা, দেখো আমাদের ফাংশন কাটাকাটি হয়ে গেছে না? এবার কিন্তু আমরা তার লিমিট অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো এখানে কি থাকবে, একটা ওয়ান প্লাস সাইন থিটা থাকবে, আর এখানে কি থাকবে, একটা সাইন থিটা থাকবে। ওকে, তো আমার মনে ফাংশন কাটাকাটি হয়ে গেছে, এবার আমি এটা লিমিট অ্যাপ্লাই করতে পারলে আমাদের ভালো হয়। তো আর এখানে দেরি করার দরকার নেই। তো সাইন পাই বাই টু প্লাস সাইন পাই বাই টু হোল স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন পাই বাই টু, এখানে তোমার হচ্ছে সাইন পাই বাই টু। তো সাইন পাই বাই টু ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি ভ্যালু আমরা সবাই জানি যে 1, এটা কি হয়ে যাবে 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইন্টু 1, সো দিস ইজ 3/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 36 নাম্বার। সো আমি একটু মিলাই দেখবো, এটার অ্যান্সার 3/2, এটা আমার মুখস্থ আছে, এটার অ্যান্সার 3/2 হওয়ার কথা, এই যে 3/2, 36 নাম্বার। ঠিক আছে, তো 27 নাম্বার চলে আসি, আর টাইম নষ্ট করবো না। সাইন 2x বাই 2x স্কোয়ার বাই 2x স্কোয়ার প্লাস এক্স। আচ্ছা, দেখো এই অঙ্কটা আমি করাচ্ছি না, তোমাকে বলে দিচ্ছি, না হিন্স বলে দিচ্ছি। সেটা হচ্ছে যেখানে দেখো তুমি যদি এখান থেকে 2x কমন নাও, অথবা তোমার হচ্ছে, হ্যাঁ, তুমি এখান থেকে যেহেতু তুমি হচ্ছে দেখো তোমাদের সাইনের টার্মের মধ্যে কি আছে, 2x আছে না? সাইনের টার্মের 2x, তো তোমাকে যদি ওই সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, তো তোমাকে কি করতে হবে, তোমাকে সহগটা সেম রাখতে হবে। তাহলে sin 2x বাই, তুমি এখানে 2x কমন নিবা, তাহলে 2x কমন নিলে কি হবে, তুমি এখানে 2x কমন নিলে পাবা হচ্ছে x প্লাস x বাই টু, না সরি x প্লাস হাফ পাবা। দেখো এই যে 2x স্কোয়ার প্লাস এক্স, এখান থেকে তুমি যদি, আচ্ছা আমি একটু এটাকে হিন্টস হিসাবে লিখে দিই, দাঁড়াও, এখানে 37 নাম্বারটা দিয়ে আমি এই অঙ্কটা আমি করাবো না, জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি, তুমি মাথায় রাখবা তাহলে হবে। এই যে 2x স্কোয়ার প্লাস এক্স যে টার্মটা আছে, এখান থেকে তুমি হচ্ছে 2x কমন নিবা, তাহলে কমন নিলে কি হবে, এটা এখানে তোমার হবে হচ্ছে এক্স প্লাস, এখানে তোমার কি হবে, এটা হাফ হয়ে যাবে, তাই না? কারণ এই যে 2 কাটা, তাহলে এক্স থাকতেছে, রাইট? সো এটা তোমার 2x প্লাস, তাহলে এখন দেখো উপরে কি আছে, সাইন 2x বাই 2, ইয়া না? তো তুমি এখান থেকে যে সাইন 2x বাই 2x দিবা, আর হচ্ছে তুমি এখানে একটা মানে এক্স প্লাস হাফ পাচ্ছ, এই যে 1/x প্লাস হাফ। তো এই এক্স প্লাস হাফ কে তুমি হচ্ছে তুমি এখানে এক্স এর ভ্যালুটা অ্যাপ্লাই করতে পারো, এক্স এর ভ্যালুটা অ্যাপ্লাই করলে এখানে তোমার সুন্দর মতো অ্যান্সার চলে আসবে। মানে এখানে তোমার আর কিছু করার নাই আর কি, লিমিট এক্স টেন্ডস টু 0। ঠিক আছে, এটাই আর কি। তুমি এখানে এবার মানে এটা 1 হয়ে গেল, আর এখানে তোমার হচ্ছে যে 0 প্লাস হাফ, ইট মিনস
টুটা উপরে চলে যাবে, তাহলে অ্যান্সার হবে তোমার 2। দেখো এটা কিন্তু মুখে মুখে অঙ্কটা হয়ে গেল, দেখো 37 এর অ্যান্সার হচ্ছে তোমার 2, দেখছো? তো এটা লিখলাম না। এরপর আছে তোমার ইনভার্স ফাংশনের একটা ম্যাথ দিছে, tan ইনভার্স এক্স বাই এক্স। তোমাদের এর আগে হয়তো বা তোমাদের ইনভার্স ফাংশন করাই নাই। তো এটা ভয় পাওয়ার কিছু নাই, কারণটা তোমাদের হচ্ছে tan ইনভার্স এক্স আর tan ইনভার্স এক্স বাই এক্স এন্ড tan এক্স বাই এক্স আসলে সেম ফর্মুলাই, দুটার অ্যান্সারই 1 হবে। তোমাদেরকে যদি আমি একটু প্রথম দিকে নিয়ে যাই, তোমাদের যে একটা ফর্মুলা দিছিলাম আমি বলে, একটু খেয়াল করে দেখো। আহ এই দেখো, এই যে আহ, এটা কত নাম্বার? এটা তোমার 14 নাম্বার, ঠিক আছে? এক্স আই এক্স, সরি এটা তোমার হচ্ছে 19 নাম্বার, এটা 19 নাম্বার সূত্র, যে লিমিট এক্স টেন্স টু জিরো, যে tan ইনভার্স এক্স বাই এক্স। আবার দেখো যে লিমিট এক্স টেন্স টু জিরো, যে এক্স বাই tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1 অ্যাকচুয়ালি। তাও আসলে এটা একটা ফর্মুলাই বলতে পারো তুমি। ওরা এখানে যে অঙ্কটা দিছে এটা আসলে একটা ফর্মুলা মধ্যেই পড়ে যায়। তো এটাকে আমার করা দরকার আছে? সেটা করার কোনো দরকার নাই। তুমি এটা কি করবা? আহ, আসলে বিষয়টা হচ্ছে যেহেতু এটা আমরা এখন ফর্মুলা হিসেবে ইউজ করতেছি, বাট এখানে তো আসলে এটা ফর্মুলা হিসেবে দেয় না, এখানে তোমাকে এটা মানে প্রমাণ করতে বলছে যেটার ভ্যালু, মানে এটা একটা বের করতে বলছে আমাকে। তো এটা তুমি কি করতে পারো? আহ, আচ্ছা তোমাকে আমি এটা করেই দিচ্ছি। মানে বিষয়টা তোমাকে, তুমি তো আসলে জানো না কিভাবে ইনভার্স ফাংশনের ম্যাথটা সলভ করতে হয়। হয়তো বা তুমি এখন ফর্মুলা হিসেবে বলতে পারতো যে ভাই এটার অ্যান্সার তো 1 হবে, কিন্তু যদি এটা ফর্মুলা হিসাবে না তুমি জানতা, তাহলে তোমার কি করতে হয় এখানে তুমি, সেটা তোকে সাবধানে আমি দেখাই দিচ্ছি একবার। এখানে আমি যেটা করব, আমি হচ্ছে একটা টার্ম ধরে নেবো এখানে, ঠিক আছে? মানে ধরো যে এখানে তো আসলে এটাকে করে তো করার কোনো উপায় নেই, মানে এখানে কোনো ফর্মুলা নাই আসলে ইনভার্স ফাংশন করার, এটা নিজেই একটা ফর্মুলা। সো ইফ দিস ইজ নট আ ফর্মুলা, then how can we solve this? We just have to consider a second function. So let তোমার হচ্ছে x is equal to 0 plus theta ধরে নিলাম। যেহেতু তোমার হচ্ছে এটা আমি একটা যে বললাম যে সেকেন্ড ফাংশন মানে কি, তোমাকে এটা অলওয়েজ প্লাস একটা সামথিং টার্ম ধরতে হবে। এন্ড যেহেতু x টেন্স টু জিরো, তো অবশ্যই ওকে মাথায় রাখতে হবে যে থিটাও টেন্স টু জিরোই হবে, কেননা জিরো থেকে বড় টার্ম হতে পারে না, কারণ জিরো হতে হবে এটাকে। তো তারপর তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা তোমার থিটা টার্মটা কি হয়ে যাবে, এটা অবশ্যই জিরোই হবে। সো উই ক্যান কনসিডার লিমিট থিটা টেন্স টু জিরো, এন্ড এখানে আমি লিখতে পারি যে ট্যান ইনভার্স, এক্স জায়গায় লিখতে পারি কি, যে তোমার হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে এক্স ইজ ইকুয়াল টু জিরো প্লাস থিটা ধরছি। তো না, এটা আসলে এভাবে হচ্ছে না, আমি যেটা খেয়াল করে দেখলাম এটা হচ্ছে না এভাবে। একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা এখানে ট্যান ইনভার্স এক্স কে ধরি, তাহলে আমাদের আমাদের অঙ্কটা মিলবে। ঠিক আছে, আমরা ট্যান ইনভার্স এক্স কে যদি ধরি তাহলে আমাদের অঙ্কটা মিলবে। আর ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল যদি থিটা ধরি তাহলে তোমার অঙ্কটা মিলবে। হ্যাঁ, এবার এখান থেকে বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল হচ্ছে তোমার ট্যান থিটা। হ্যাঁ, এখান থেকে বলতে পারি আমরা, এবার এবার অঙ্কটা মিলবে। তো যেহেতু হচ্ছে তোমার লিমিট হচ্ছে এক্স টেন্স টু জিরো, সো অবভিয়াসলি থিটা টেন্স টু জিরোই হবে, এটা বোঝাই যাচ্ছে। তো এখান থেকে তাহলে আর চলে আসি। তাহলে এখানে এবার আসবে টেন মাইনাস এক্স আমি লিখতে পারি তোমার হচ্ছে থিটা ডিভাইড বাই, এখানে এক্স এর লিখতে পারি হচ্ছে ট্যান থিটা। বাস, এবার মিলে গেছে, দিস ইজ ওয়ান, দিস ইজ ওয়ান। ওকে, তো এটা জাস্ট মাথায় রাখতে হবে যে যখন তোমার ইনভার্স ফাংশন দিবে তখন তুমি পুরো টার্মটাকে তুমি হচ্ছে থিটা ধরবা। ঠিক আছে? ট্যান এক্স মাইনাস সাইন এক্স ডিভাইড বাই সাইন কিউব এক্স। দেখো ট্যান এক্স মাইনাস সাইন এক্স ডিভাইড বাই এক্স কিউব, ঠিক আছে? হুবহু এটার মতো একটা অঙ্ক, জাস্ট এখানে এক্স কিউব দিছে, এখানে তোমার হচ্ছে সাইন কিউব এক্স দিছে। অনেকটা কাছাকাছি ম্যাথ আর কি, তুমি চাইলে করতে পারো, আমি করা দিতে পারি, সমস্যা নাই। বাট মানে একই ধরনের ম্যাথ এবং অঙ্কটা আসলে বড় হয়, এই ধরনের অঙ্কগুলো সাধারণত বড় হয়, বুঝতে পারছো? তো আমি চাচ্ছিলাম না করাইতে, মানে টাইম যেহেতু অনেক নষ্ট হয়ে যাচ্ছে, মানে অনেক টাইম লাগবে এটা করতে, যাওয়া যাবে যে তোমার হচ্ছে প্রায় 10 মিনিট চলে গেছে। আহ, করেই দিই আর কি করার। অঙ্ক আসলে তোমাদের বইতে এত অঙ্ক দেয় যেগুলো আসলে তুমি চাইলেও ক্লাসগুলো আসলে তুমি 1-2 ঘন্টায় শেষ করতে পারবা না।
মানে খুব দ্রুত টানলেও আসলে পসিবল না করাটা। আচ্ছা হোয়াট এভার, আমি এখানে তাহলে টেন এক্স কে সাইন এক্স বাই কজ এক্স বানাই নেবো আগেই। এটা আসলে চোখ বন্ধ করে বোঝাই যায় যে এই টার্মগুলোর ক্ষেত্রে অবভিয়াসলি এইটাই করতে হবে। এর উপর থেকে একটা সাইন এক্স আর নিচে একটা সাইন এক্স কাটা যাবে যদি আমরা কমন নেই। তাহলে কমন নিলে একবারে কমন নিয়ে নিচ্ছি, সো ওয়ান বাই কজ এক্স মাইনাস ওয়ান একবারে কেটে কেটে দিলাম, একটা লাইন গ্যাপ দিলাম, ঠিক আছে। সাইন এক্সটা কমন নিয়ে ওয়ান বাই কজ এক্স মাইনাস ওয়ান লিখে এখানে একটা কেটে দিলাম আর কি। আচ্ছা ওয়ান বাই কজ এক্স মাইনাস ওয়ান, তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এখানে লসাগু করে ফেলি আগে আমরা লসাগু করে ফেলি। কজ এক্স ওয়ান মাইনাস কজ এক্স, এবার দেখো খুব সুন্দর মতো উপরে আমাদের সূত্র পড়বে ওয়ান মাইনাস কজ এক্স এর। তো নিচে কি সাইন স্কোয়ার এক্স রাইট, এন্ড নিচে হচ্ছে তোমার এই কজ নিচে নিচে আনলাম, তো দিস ইজ সাইন স্কোয়ার এক্স, এন্ড উপরে হচ্ছে ওয়ান মাইনাস কজ এক্স, ইট মিনস তোমার টু সাইন স্কোয়ার এক্স বাই টু। ওকে, এই টুটাকে আমরা সামনে নিয়ে নিচ্ছি, এই টুটা সামনে নিয়ে নিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো, এই যে সাইন স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা আচ্ছা এই দেখো যে আহ, এই যে এই কোয়াজেক্সটা এটা আসলে আমাদের কোনো কাজে লাগবে না, মানে ধরো যে ওয়ান বাই কোয়াজেক্সটা আসলে কি, এখানে কোনো সূত্র আসলে অ্যাপ্লাই হবে না। ওয়ান বাই কোয়াজেক্সটা আমরা ওয়ান বাই কোয়াজেক্স আকারে রাখলাম। আমরা আবার এখানে এই যে এখানে আমরা ফর্মুলা গুলো অ্যাপ্লাই করবো, তাহলে যে টু এই যে সাইন স্কোয়ার এক্স বাই টু ইট মিনস তোমার হচ্ছে সাইন এক্স বাই টু ডিভাইড বাই এক্স বাই টু হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম, কিন্তু এই যে এখানে আবার নিচে এখানে একটা টার্ম আছে সাইন স্কোয়ার এক্স, তো অবভিয়াসলি কি হবে, এটা এক্স বাই সাইন এক্স হোল স্কোয়ার। বাস, এবার কি কি টার্ম এক্সট্রা আনছি এবার আমরা একটা ফাইন্ড আউট করে আসি কি কি টার্ম আমরা এক্সট্রা আনলাম। প্রথমত এখানে একটা এক্স বাই টু এক্সট্রা আনছি, দেন এখানে একটা এক্স স্কোয়ার এক্সট্রা আনছি। একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে এক্স স্কোয়ার থাকতেছে, এখানে এক্স স্কোয়ার থাকতেছে, সো এটা অটোমেটিক এইটা এই এক্সট্রা এক্সট্রা মানে এই যে এক্সট্রা এক্স আবার এই যে এক্সট্রা এক্স, এই দুটো এক্সট্রা এক্স কিন্তু পরস্পর কাটাকাটি চলে যাচ্ছে, তো এটা কিন্তু লেখার দরকার আছে, লেখার দরকার নাই। তাহলে কি লিখবো আমি, এই যে এক্সট্রা হাফ আমি আনছি হুইচ ইজ অ্যাকচুয়ালি টু স্কোয়ার, টুটা অ্যাকচুয়ালি নিচে নিচে হরে 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 আনছি আমি, সো দিস ইজ ফোর অ্যাকচুয়ালি, সো ওয়ান বাই ফোর আমি গুণ দেবো এখানে ওয়ান বাই ফোর। আর তো কিছু বাকি থাকতেছে না তাই না, আমি তো মোটামুটি এখানে সবকিছু নিয়ে আসছি। তাহলে এবার আমি মাল্টিপ্লিকেশন করলে কি পাই, টু ইন্টু এখানে লিমিট অ্যাপ্লাই করলে, তুমি যে লিমিট অ্যাপ্লাই করতে তুমি এখানে পাবা কি ওয়ান বাই কস জিরো, ইট মিনস ওয়ান বাই কস জিরো ভ্যালু কত ওয়ান, সো ওয়ান বাই ওয়ান ইন্টু ওয়ান বাই ফোর, সো টু ইন্টু ওয়ান বাই ফোর ইট মিনস তোমার হচ্ছে অ্যান্সার হাফ। আমি ভাবছিলাম অঙ্কটা হয়তো বা কঠিন হবে, মানে টাইম বেশি লাগবে, বাট আলহামদুলিল্লাহ অঙ্কটা খুব দ্রুত সলভ করা গেছে। আসলে অঙ্ক সলভ করার আগে আমি নিজেও জানি না যে অঙ্কটা কিভাবে সলভ করতে হয়, অঙ্ক করা যখন শুরু করি তখন দেখা যায় যে অটোমেটিক অঙ্ক চলে আসে হাতের মধ্যে। যাই হোক, তাহলে আমরা এবার আমরা চলে আসি, এবার আমাদের একটু ডিফারেন্ট ম্যাথ। এবার আমাদের এ টু দি পাওয়ার এক্স এর একটা ম্যাথ দিছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এক্স সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স। তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে যখন হচ্ছে আমাদের লিমিটটা ইনফিনিটি হবে তখন সেটা যদি পাওয়ার হিসেবে আমরা অ্যাপ্লাই করি সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ইনফিনিটি আমাকে অ্যান্সার দিবে, ঠিক আছে। তো দ্য ম্যাথ ইজ অ্যাকচুয়ালি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু টু দি পাওয়ার এক্স সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স। ওকে, দেখো একটু মিলে এই যে ইনফিনিটি, ঠিক আছে। আবার তুমি যদি এখানে অ্যাকচুয়ালি ইনফিনিটি অ্যাপ্লাই করো এখানে লিমিটের মধ্যে তোমাকে অ্যান্সারটা অ্যাকচুয়ালি ইনফিনিটি দিবে। সো আমাকে এটা একটু অ্যাভয়েড করতে হবে, কারণ আমি যে কোনোভাবে আসলে এটাকে মানতে পারি না যে আমাকে এখানে অ্যান্সার কোনোভাবে ইনফিনিটি হওয়াটা পসিবল না, তো আমি এটা ইনফিনিটি করবো না। তাহলে কি করতে পারি, আহ এবং এবং বিষয়টা হচ্ছে যে দেখো এখানে কিন্তু কি হবে, তুমি যদি এখানে ইনফিনিটি অ্যাপ্লাই করো তাহলে তুমি এটা কি পাবা, ইনফিনিটি বাই জিরো পাবা, কারণ এখানে তোমার সাইন এই যে বাই এই যে টু এক্স আছে তাই না। সো দিস ইজ নট পসিবল অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি পসিবল না। তাহলে আমি কি করবো এখানে দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমি এখানে এই যে তোমার হচ্ছে সাইন বি বাই টু এক্স, তো সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স, আর নিচে ওখানে আমি একটা ইয়ে আনবো, ধরলাম হচ্ছে তোমার সাপোজ এটা তো একটা নিচে নিচে চলে যাচ্ছে তাই না, এটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি আমি আর কি। সো এই যে ওয়ান বাই মানে ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স এসে পাঠিয়ে দিলাম, যেহেতু এটা লবে ছিল so আমরা কি করলাম এটাকে আমরা হরের হরে পাঠিয়ে দিচ্ছি। ওই যে একটু যেভাবে তোমাদেরকে হচ্ছে আমি দেখাইলাম যে যেভাবে এই টুটা যেভাবে এখান থেকে এখানে যেভাবে টুটা আসছে আর কি, তো সেইভাবে আর কি আমরা এখানে এই এই লবের টুটাকে আমরা হরের হরে পাঠিয়ে দিচ্ছি।
এন্ড একটা এক্সট্রা বি আমি আনবো, একটা এক্সট্রা বি, ঠিক আছে, এক্সট্রা বি আনবো অ্যাজ বিকজ এখানে একটা বি আছে। বাস আমাদের তো কাজ হয়ে গেছে মোটামুটি, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, ইনফিনিটিতে তো কোনো ফর্মুলা নাই, সরি। এখানে এটাকে তাহলে আমাদের মানে থিটারে কনভার্ট করতে হবে, বা মানে এটাকে জিরোতে কনভার্ট করতে হবে আর কি, সরি, তাহলে এটা এটা হবে না। আমি হয়তো করতে গেছিলাম, বাট এটা আসলে হবে না। যতই করতে চাই না কেন, মানে এটা পসিবল না। কারণ আমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাকে অঙ্কটা কিন্তু মানে জিরো, লিমিটটা জিরোতে থাকতে হবে, লিমিট জিরো না থাকলে তো অঙ্কটা হবে না। ফর্মুলাতে তো আমাদের জিরো, ইনফিনিটি অ্যাপ্লাই করলে হবে না। সো লেটস কনসিডার, লেট লেট 2 to the power x, না, 2 to the power x, এটা না, সরি, 2 to the power x না, এই সাইনের টার্মটাকে আমরা ধরবো, সাইনের টার্মটাকে b/2 to the power x, এটাকে ধরলাম হচ্ছে আমরা সাপোজ ধরো থিটা, ঠিক আছে। এখন যেহেতু x টেন্স টু ইনফিনিটি, তাহলে সুতরাং b/2 to the power x, b/2 to the power x, এখানে তুমি যদি ইনফিনিটি অ্যাপ্লাই করো তাহলে কি হবে বলতো? এখানে ইনফিনিটি অ্যাপ্লাই করলে কি হবে? এখানে ইনফিনিটি অ্যাপ্লাই করলে তো হবে হচ্ছে এই যে 2 to the power ইনফিনিটি, ইট মিনস ইনফিনিটি হবে, রাইট? সো অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে b/ইনফিনিটি কি হবে, b/ইনফিনিটি মানে কিন্তু অ্যাকচুয়ালি ওই যে 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে কত, জিরো। যেহেতু 1/0 মানে যদি ইনফিনিটি হয় তাহলে 1/ইনফিনিটি মানে কত হবে, জিরো হবে, তাই না? তো 1/ইনফিনিটি মানে এখানে কি হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি যে b/2 to the power x এর টার্মটা কি অ্যাকচুয়ালি জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটাকে আমরা জিরো বানিয়ে দিলাম। তো সুতরাং মানে তাহলে আমরা বলতে পারি, তাহলে সুতরাং b/2 to the power x টেন্স টু জিরো, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে আমরা বলতে পারি, যেহেতু এই টার্মটাকে আমরা থিটা ধরে নিছি, যেহেতু এই টার্মটা টেন্স টু জিরো, তাহলে থিটা টেন্স টু কি হবে, জিরো হবে, ঠিক আছে। দেখো যে এবার এটাকে জিরো কনভার্ট করে নিলাম। বিষয়টা বুঝতে পারছো আমরা কি করছি এখানে? আমি আবার বলতেছি, দেখো এখানে b/2 x to the power টার্মটাকে আমি থিটা ধরছি। এখন দেখতেছি আমি যে x টেন্স টু যদি ইনফিনিটি হয়, তাহলে যে b/2x এখানে যদি ইনফিনিটি অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমি কি পাচ্ছি, এখানে জিরো পাচ্ছি। তো এখানে b/2 to the power x এর টার্মটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তো যেহেতু এইটা কি, এটা থিটার সমান, তো এখানে সে যাচ্ছে থিটা টেন্স টু জিরো। তাহলে দেখো যে 2 to the power x কি হয়ে যাচ্ছে, এখান থেকে আমি 2 to the power x এর টার্ম বের করে নিতে পারি। সেটা কিরকম হবে, এই যে এখান থেকে দিতে পারি যে 2 to the power x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এই যে এটা এই পাশে গুণ দিলাম, এটা এই পাশে গুণ দিলাম, তাহলে হচ্ছে আর গুণন করলাম, তাহলে 2 to the power x ইজ ইকুয়াল টু b/থিটা। তো এই যে b/থিটা বসাই দিচ্ছে, ঠিক আছে। সব ফাংশন চেঞ্জ হয়ে যাবে, এখানে কোনো কিছু রাখবো না আমি। And এইটা কি হবে, এটা জিরো, তাই না? এটা জিরো হয়ে গেল। আচ্ছা, এটাকে থিটা ধরি আপাতত, এটাকে আপাতত থিটাই ধরি, ঠিক আছে, সাইন থিটা। তাহলে এবার আসো যে লিমিট থিটা টেন্স টু জিরো, এই যে বি ইন্টু এই যে সাইন থিটা বাই থিটা। সো ইফ ইউ অ্যাপ্লাই দেন ইউ উইল গেট অনলি বি। এন্ড এখানে তুমি এবার তাহলে বি এর ভ্যালুটা বের করে নাও। বি এর ভ্যালু বের করার কোনো দরকার নেই, আমাদের অঙ্ক হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত। বি, বি তো অ্যাকচুয়ালি বি থাকবে, তাই না? সো আমাদের আনসার হচ্ছে 40-এর আনসার হচ্ছে বি, ঠিক আছে, মিলে গেছে। তো যাই হোক, এটা মোটামুটি মিলে গেল। 41 নাম্বার 42 নাম্বার, কাইন্ড অফ সিমিলার ম্যাথ। এখানে তোমাদের অলরেডি এরকম একটা অঙ্ক করাইছিলাম তোমাদের, এই দেখো তোমাদের হচ্ছে যে 28 নাম্বার 29 নাম্বার, ঠিক আছে। মানে এরকম এরকম ম্যাথ তোমাদের করাইছে যে পাই মাইনাস এক্স, অর্থাৎ নিচের টার্মকে তোমাকে কি ধরতে হবে, থিটা ধরতে হবে, ঠিক আছে, নিচের টার্মকে তোমাকে থিটা ধরতে হবে। সো 1 + cos x ডিভাইড বাই পাই মাইনাস এক্স হোল স্কোয়ার। চলে আসে আমরা 41 নাম্বারে। সো 41 নাম্বারটা, লিমিট এক্স টেন্স টু পাই 1 + cos x ডিভাইডেড বাই পাই মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এখানে এই যে আমি ধরে নেবো, তাহলে আবারও সেম ভাবে লেট পাই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি কি ধরবো, থিটা ধরবো, ওকে। তো থিটা ধরে নিলাম। এখন যেহেতু লিমিট চেঞ্জ করতে হবে আমাকে, যেহেতু এক্স টেন্স টু পাই, তাহলে থিটা টেন্স টু কি হবে, তাহলে থিটা টেন্স টু কি হবে দেখো তো খেয়াল করে। এই যে তুমি যদি এখানে পাই অ্যাপ্লাই করো, তাহলে যে পাই মাইনাস পাই, তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না, সো জিরো। ঠিক আছে, মানে কি করলাম আমি এখানে এই অঙ্কটার মধ্যে আমি
পাই অ্যাপ্লাই করলাম। পাই অ্যাপ্লাই করলে কি হবে, এখানে পাই মাইনাস পাই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাহলে থিটা টেন্স টু কি হবে, জিরো হবে। তো যে লিমিট থিটা টেন্স টু জিরো, এবং এই যেখানে এক্স এর মানটা বের করে নিতে হবে আমাকে, সুতরাং এই যে এক্স ইজ ইকুয়াল টু, এখান থেকে যে এক্স ইজ ইকুয়াল টু এই যে তোমার হচ্ছে পাই প্লাস থিটা, না সরি, পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। তো যে 1 প্লাস কস পাই মাইনাস থিটা, এন্ড পাই মাইনাস এক্স এর ভ্যালু কি ধরছি আমি, থিটা স্কয়ার, থিটা ধরছি আমি, তাই না? তো হয়ে গেছে আমার সব থিটা কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, কস পাই মাইনাস থিটা, তো কস 180 ডিগ্রি থেকে একটা অ্যাঙ্গেল তুমি বাদ দিচ্ছ, তার মানে তুমি বুঝতেই পারতেছো এটা কি হবে। এটা কিন্তু তোমার হচ্ছে যেহেতু 180 ডিগ্রির সাথে কম্পেয়ার হচ্ছে, সো অবভিয়াসলি এটা তোমার কসটা কতই থাকবে, বাট যেহেতু তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, তো সেকেন্ড কোয়াড্রেন্ট কস নেগেটিভ, তাহলে এটা তোমার হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই থিটা স্কয়ার। এন্ড 1 মাইনাস কস থিটা আমরা জানি সবাই যে দিস ইজ 2 সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে এবার আমরা সুন্দর মতো অঙ্ক অ্যাপ্লাই করতে পারি। এখানে টুটা গুণ 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 দিয়ে দিলাম, তো সাইন থিটা বাই টু হোল স্কোয়ার, সো একটা এক্সট্রা টু গুণ করছি হরে হরে, তাই না? তাহলে এখানে বলতে পারি কি এটা 1/4, এন্ড আওয়ার অ্যাকচুয়াল অ্যান্সার ইজ অবভিয়াসলি তো 1/4ই হবে নাকি? ও না না, সরি সরি, এখানে টু আছে, তাহলে এখানে এই যে তোমার টু 1/4, সো দিস ইজ হাফ, হাফ ইজ আওয়ার অ্যান্সার। ওকে, 41 আনসার হচ্ছে হাফ। 42 তুমি তাহলে করে নিও, সেম ম্যাথ আমি যা করে দিচ্ছি না, 42 নাম্বারটা পাই বাই টু আছে, তুমি অবভিয়াসলি কি করো, পাই বাই টু মাইনাস থিটাকে তুমি ধরবা হচ্ছে এখানে যেহেতু পাই বাই টু মাইনাস থিটা আছে, তো তুমি এখানে ধরে নাও যে পাই বাই টু মাইনাস থিটা ইজ ইকুয়াল টু এক্স। এবার এবার তুমি এক্স ধরে নাও, আগেবার তুমি পাই বাই, আগেবার তুমি পাই মাইনাস কে তুমি থিটা ধরছো, এবার তুমি হচ্ছে পাই বাই টু মাইনাস থিটাকে তুমি এক্স ধরে নাও, দেন তুমি হচ্ছে পাই বাই, যেহেতু তুমি থিটা ইজ ইকুয়াল টু পাই বাই টু, তো তুমি অ্যাপ্লাই করো, তুমি এক্স এর ভ্যালু পাবা হচ্ছে জিরো, তো লিমিটটা তোমার চেঞ্জ হয়ে যাবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো। বাকিটা তুমি 1 মাইনাস সাইন থিটা হুবহু আগের ম্যাথটা, তুমি 1 মাইনাস সাইন থিটাকে তুমি ওই যেখানে তোমার পাই বাই টু এর কারণে তোমার এটা এটা হয়ে যাবে তোমার কস থিটা, সো সেম ভাবে তুমি অ্যাপ্লাই করবে, অঙ্ক হয়ে যাবে। তো আমি এবার চলে চলে আসছি তোমার 43 নাম্বার অঙ্কে। 43 নাম্বার ম্যাথ, which is limit k tends to 0 f x plus k minus f x divided by k, যখন f x is equal to 1 plus x divided by 1 minus x। সো একটু ডিফারেন্ট কোয়ালিটির ম্যাথ দিছে, একদম ডিফারেন্ট ম্যাথ দিছে একটা। তো দেখে নিই এটা কি করা যেতে পারে, f x plus k minus f x divided by k। চলে আসি আমরা তাহলে 42, ডু ইট বাই ইয়োরসেলফ। 43, এখানে এফ এক্স কেটে কি, এফ এক্স এর ভ্যালু কি দিছে, 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স, আর আমাদের লিমিটটা কি দিছে, লিমিট কে টেন্স টু জিরো এফ এক্স প্লাস কে মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই কে। তো অ্যাপ্লাই করো। আচ্ছা আচ্ছা, অ্যাপ্লাই করবা কি আগে, তোমাকে তো আগে মাথা রাখতে পারি তোমার এফ এক্স টা কি দিছে, এফ এক্স মানে তোমার হচ্ছে 1 প্লাস এক্স। তো তুমি যদি এখানে এই এক্স এর জায়গায় তুমি যদি কে বসায় দাও, তাহলে তোমার কি হয়ে যাবে, এটা 1 প্লাস এক্স, মানে 1 প্লাস এক্স প্লাস কে 1 মাইনাস এক্স মাইনাস কে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়টা আর কি, মানে এক্স এর জায়গায় কে বসে যাবে আর কি, এক্স এর জায়গায় কে মানে এক্স প্লাস কেটা বসে যাবে আর কি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এটা এরকম, ধরো যে তোমার দেওয়া আছে কি যে এফ, এই যে এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, সুতরাং তোমার হচ্ছে এফ এক্স প্লাস কে এর ভ্যালুটা কি হবে, 1 প্লাস এই যে এক্স প্লাস কে, মানে এক্স এর জায়গায় এক্স প্লাস কেটা বসবে, এখানে সেম ভাবে এক্স এর জায়গায় এক্স প্লাস কে বসবে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স প্লাস কে 1 মাইনাস এক্স মাইনাস কে। তো এই যে, আচ্ছা এটা তো ম্যাথ, লিমিট কে টেন্স টু জিরো, এই যে তোমার তাহলে 1 প্লাস এক্স প্লাস কে 1 মাইনাস এক্স মাইনাস কে, এন্ড এটা যা ছিল তাই, এই যে তোমার যেটা দেওয়া ছিল, সো 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, মানে ওরা আসলে এখানে একটু পাকটামি করছে, পরে ওরা ডিরেক্টলি ফাংশনটা না দিয়ে ওরা ডিরেক্টলি আসলে এই যে এফ এক্স প্লাস কে আর এফ এক্স দিয়ে রাখছে,
মানে অ্যাকচুয়ালি এটা কোনো কারণ নাই আর কি, এটা করার কোনো রিজনই নাই, অ্যাকচুয়ালি রিজনের মধ্যেই পড়ে না এটা, হুদাই হুদাই করছে এই কাজগুলো, জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য, নাথিং এলস। দিস ইজ কে। তো লিমিট, এটা অ্যাকচুয়ালি কে টেন্ডস টু জিরো। আচ্ছা এবার আসো, তুমি যেটা করবা, লসাগু করে ফেলি আমরা, ঠিক আছে? লসাগু করে ফেলি। So, লসাগু করলে কি হবে তোমার হচ্ছে, আমরা লসাগু করে ফেলি এখানে, হ্যাঁ। সো ওয়ান মাইনাস এক্স মাইনাস কে, ওয়ান মাইনাস এক্স, মানে ওয়ান প্লাস এক্স প্লাস কে। এটা এটা কমন, সাথে তোমার হচ্ছে ওয়ান মাইনাস এক্স গুণ, দেন প্লাস, সরি মাইনাস ওয়ান, ওয়ান প্লাস এক্স থাকলো, সাথে হচ্ছে যেটা গুণ হবে। একটা ভালো মানে ঝামেলা ম্যাথ দিচ্ছে আর কি, এবং করতেও টাইম লাগে ম্যাথ গুলো, মানে এরকম ক্যালকুলেশন তো তোমার প্রচুর টাইম লাগবে করতে। তো দেখে ফেলি আমরা তাহলে, ওয়ান মাইনাস এক্স, ওকে, এখানে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস কে এক্স, দেন আবার সেম ভাবে এখানেও তোমার হচ্ছে দেখো এই যে ওয়ান প্লাস এক্স, ওয়ান মাইনাস এক্স মাইনাস কে, এটাকে আমি আলাদা গুণ দিয়ে ফেলি, সেটা তোমার কি হবে, এই যে ওয়ান প্লাস এক্স, না ওয়ান মাইনাস এক্স মাইনাস কে প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কে। তো এখানে এই মাইনাসটার কারণে এই সবগুলোটা প্লাস হয়ে যাবে, মানে মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে দেখো এই যে ওয়ানটা হয়ে গেল কি, তাহলে মাইনাস ওয়ান, এই যে প্লাস এক্স প্লাস কে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কে। এত বড় টার্ম থাকতেছে, নিচে আমি সব নিয়ে যাচ্ছি। আচ্ছা এবার খেয়াল করে দেখি কি কি কাটা যাচ্ছে, আমরা একটু জাস্ট মার্ক করে ফেলি কি কাটা কাটা যাওয়ার টার্ম গুলো, যেমন ওয়ান, এ ওয়ান কাটা, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে ধরো যে এই এক্স আর এক্স কাটা, এক্স স্কোয়ার কাটা, ঠিক আছে? দেন তোমার হচ্ছে এখানে তোমার এই যে প্লাস কে এক্স মাইনাস কে এক্স কাটা, দেন হচ্ছে যে এই মাইনাস এক্স এই প্লাস এক্স কাটা। দেখো তাহলে কি থাকতেছে আলটিমেটলি, অনলি এই যে প্লাস টু কে, সব কাটা দেখছো, সব কেটে যাচ্ছে কিন্তু, টু কে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স মাইনাস কে, কে, তাহলে কে কে কাটা, তো কে কেটে দিচ্ছি আমি, লিমিট কে টেন্স টু জিরো, সো টু বাই ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স মাইনাস কে। এবার তুমি অ্যাপ্লাই করো, এবার তুমি অ্যাপ্লাই করলে কি হয়, লিমিট তুমি অ্যাপ্লাই করে দাও, এবার যেহেতু আমি ফাংশন কেটে দিচ্ছি, ফাংশন কাটে, ফাংশন কে ছিল, এবার কে ছিল ফাংশন, যেহেতু কে ফাংশন, কে কেটে দিচ্ছি, তার মানে তাহলে এবার কি হবে দেখো, টু বাই ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স, কে তো জিরো হয়ে গেছে না, ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স, তাহলে টু বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত। মিলাই দেখি, হ্যাঁ টু বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে 43 নাম্বারটা আমাদের একদম কারেক্টলি আমরা মিলাইতে পারছি। এবার আমরা 40 নাম্বারে চলে আসি, এন্ড অনেকটা ঝামেলার ম্যাথ, বুঝে দেখে বোঝা যাচ্ছে। এই ম্যাথটা তোমাদেরকে আসলে আমি যেটা করব, যে তোমাদেরকে আমি একটা শিখাই দিই আর কি, ম্যাথটা সলভ করার টেকনিক। তোমাদেরকে আমি লা হসপিটাল রুলটা শিখাই দিই, ঠিক আছে? তোমাদেরকে আমি লা হসপিটাল রুলটা শিখাই দিব, ওকে? এখন এই ম্যাথটা করার জন্য আসলে তোমাদের যে নিয়মটা আসলে মানে অ্যাপ্লাই করা দরকার আর কি, এটা আসলে খুবই ঝামেলা একটা মার্কের ম্যাথ। দেখো এই যে এল এর ওয়ান মাইনাস এক্স বাই ফোর মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর প্লাস ওয়ান, বা তোমাকে হচ্ছে এখানে
ধরো যে তোমাকে এখানে এখানে তোমার হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, এখানে তোমার দ্বিপদী বিস্তৃত ধারা প্রয়োগ করতে হবে, এরপর তোমার হচ্ছে এখানে এলএন এর ধারা প্রয়োগ করতে হবে। দিস ইজ ভেরি মাচ টাফ ম্যাথ, মানে এটা খুবই একটা মানে জটিল একটা ম্যাথ দিচ্ছে, এই ধরনের ম্যাথ তোমার সাধারণত পরীক্ষায় খুবই কম আসে। So this is not an important math for your HSC exam. This is actually important for your admission exam. So চলো তোমাদেরকে আমি শিখাই দিই আসলে যে কিভাবে আসলে তুমি এখানে লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করে অঙ্কটা তুমি করতে পারবা। এন্ড লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করার একটা শর্ত আছে। কি শর্ত? টার্মটা তোমার অবশ্যই 0/0 অথবা ইনফিনিটি হতে হবে। আমরা যে সেটা অ্যাপ্লাই সেটা আগে চেক করে দেখবো, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে আমরা এটা আসলে চেক করে দেখি, ঠিক আছে? কিভাবে চেক করবো দেখো, খেয়াল করে দেখো। যদি তুমি হচ্ছে এখানে জিরো অ্যাপ্লাই করো তাহলে কি হয়? তুমি যদি এখানে জিরো অ্যাপ্লাই করো তাহলে তোমার এখানে হবে হচ্ছে লন 1 - 0/4 মাইনাস 1 - 0 টু দি পাওয়ার 1/4 প্লাস 1 ডিভাইড বাই 0। তাহলে দেখো কি হচ্ছে, ln 1 এখানে এটা তো জিরো হয়ে যাচ্ছে, রাইট? সো ln 1 মাইনাস এখানে এটা জিরো হয়ে যাচ্ছে, সো 1 টু দি পাওয়ার 1/4 প্লাস 1 ডিভাইড বাই 0। তাহলে ln 1 এর ভ্যালু আমরা সবাই জানি, ln 1 এর ভ্যালু হচ্ছে 0। তো 0 - 1 প্লাস 1 ইট ইজ 0 প্লাস 0 ডিভাইড বাই 0 which is 0/0। দিস ইজ an 0/0 টার্ম, ওকে? সো উই ক্যান অ্যাপ্লাই আওয়ার লা হসপিটাল রুল। তাহলে তোমাদেরকে আজকে আমি লা হসপিটালটা শিখাই দিচ্ছি, এই ম্যাথটা জাস্ট এই ম্যাথটা তুমি সলভ করবা, অন্যান্য ম্যাথ তোমার সলভ করার দরকার নেই লা হসপিটাল দিয়ে, যেহেতু নট ভ্যালিড ফর এইচএসসি এক্সাম। সো জাস্ট ডোন্ট অ্যাপ্লাই দ্য লা হসপিটাল রুল। তো লা হসপিটাল রুলটা কি? লা হসপিটাল রুলটা হচ্ছে মানে ডিফারেন্সিয়েশন করা, ঠিক আছে? তোমাকে একটু দেখাই দিচ্ছি জাস্ট। ডিফারেন্সিয়েশন, জাস্ট ডিফারেন্সিয়েশন করবা তুমি। এখন তোমাকে মাথায় রাখতে হবে তোমরা কি কি ডিফারেন্সিয়েশন করতে পারবা। যেমন তোমার দেখা তোমার কি কি আছে, এখানে তোমার আছে হচ্ছে এই যে এক্স, 1 - x, তো এটা একটা অ্যালজেব্রিক নাম, তো তোমরা সবাই জানো যে d/dx অফ এক্স হচ্ছে কি, সরি, d/dx তোমাদেরকে একটু প্রথম দিন আমি শিখাইছিলাম যখন তোমাদের লিমিটের ম্যাথ পড়াচ্ছিলাম, তখন তোমাদের শিখাইছিলাম যে লিমিট d/dx টু দি পাওয়ার x টু দি পাওয়ার n, এটার ফর্মুলাটা কি ছিল যে n x টু দি পাওয়ার n-1। যদি তুমি n এর ক্ষেত্রে আসো, n এর ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে d/dx এর, তোমার জাস্ট এখন ফর্মুলাটা জাস্ট মুখস্থ করে রাখো, তোমরা এখন সব শিখবে 9.2 তে গিয়ে যে কেন এই ফর্মুলাটার অ্যান্সার এমন হচ্ছে। সো ln x ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন অফ ln x হচ্ছে 1/x। জাস্ট এখন সূত্র হিসেবে মুখস্থ করে নাও, 9.2 থেকে তুমি জানতে পারবা যে কেন এটার অ্যান্সারটা মানে এটার সূত্রের অ্যান্সারটা 1/x হইলো, মানে ln x টা কেন ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, এটা তুমি 9.2 থেকে শিখবা। এখন তোমার জাস্ট মুখস্থ করে নাও তাহলেই হবে, ঠিক আছে? না হসপিটাল ওটা শেখার জন্য আর কি। তাহলে সুতরাং d/dx অফ তোমার হচ্ছে, দেখো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি টার্মটা, মানে এখানে তো ঝামেলা হচ্ছে আর কি। দেখো এই যে ln 1 - x/4, ঠিক আছে? এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে জানো? দেখো যেহেতু এক্স, এটা এক্স, আর এখানে কি আছে 1 - x/4, সো এই এক্স এর জায়গায় তুমি পুরো টার্মটাকে আগে লিখে ফেলো, এই এইটার মতো করে পুরো টার্মটা এখানে লিখে ফেললা, ঠিক আছে? এরপরে যেহেতু এটা এক্স না, এটা 1 - x/4, so you have to again differentiate, you have to again differentiate 1 - x/4, ওকে? তাহলে কি পাচ্ছি আমরা? এটা কিন্তু গুণ, ঠিক আছে? এটা গুণ, এটার সাথে কিন্তু এটা গুণ, তাহলে যে 1/1 - x/4 ইন্টু এই যে দেখো 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, তোমরা সবাই জানো যে একটা ভ্যারিয়েবল একটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। এন্ড এখানে তোমার কি আছে 1/4 সহগ আকারে আছে, 1/4 কনস্ট্যান্ট কনস্ট্যান্ট জায়গায় থাকুক, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 1, তোমরা এটা সবাই জানো, তোমাদেরকে আমি শিখাই দিয়েছিলাম প্রথম ক্লাসে। দেখো যে এখানে এক্স টু এক্স মানে কি, এক্স মানে তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, সো এই যে 1x 1 - 1, তার মানে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে তোমার 1, সো উই ক্যান সে দ্যাট যে এক্স কে ভাঙলে হবে কি 1, তাহলে এই যে এক্স কে ভাঙলে 1 হবে, আর এই যে সহগটা সহগের জায়গায় লিখে ফেললাম। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি এখানে, -1/4 ডিভাইড বাই 1 - x/4, তাহলে এই যে লিখে ফেলি আমরা। এবং এবং এখানে এই যে 1 - x/1/4 এটা কি হবে? তাহলে যে সুতরাং যে d/dx অফ এই যে 1 - x/1/4 এটা কি হবে, তাই না? তো এটা তুমি যেটা করবে দেখো যে এই যে এটার মতো করে করবে, এটার মতো দেখো যে তোমার এখানে x টু দি পাওয়ার n আছে না, এই n এর জায়গায় তুমি হচ্ছে 1/4 কনসিডার করো, সো যে 1/4 যেহেতু এটা এক্স,
এই এক্স এর জায়গায় তুমি হচ্ছে এখন 1/x টাকে লেখো, যে 1 - x টু দি পাওয়ার এই যে 1/4 - 1, বাট যেহেতু দিস ইজ নট x, this is actually 1 - x, this is not x, so you have to again differentiate d by dx 1 - x। ওই যে দেখো আমি আগের মতো করে করতেছি, ঠিক আছে, যে একটু একটু আগে যেটা করলাম আর কি। এটা ছিল আমাদের প্রথম টার্মটার অ্যান্সার। এটাকে আমি একটা কালিতে লিখে দিই, এটা যে এখানে কি হচ্ছে তাহলে, এটা এই যে তোমার 1/4 থেকে -1 বাদ দিলে কত হয়, -3/4। তো 1/4 1 - x -3/4। এখানে কি হচ্ছে, এটা দেখো 1 কে ভাঙলে হবে 0, এন্ড -x এ ভাঙলে তোমার হবে হচ্ছে -1, সো দিস ইজ জাস্ট মাইনাস। বাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দুইটা টার্ম পেয়ে গেছি, দুইটা টার্মের অ্যান্সার আমি পেয়ে গেছি, ডিফারেন্সিয়েশনের একটা অ্যান্সার পেয়ে গেছি আমি। তাহলে এবার ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি। তো এই যে লিমিট x টেন্ডস টু 0, তো এখানে আমি অ্যাপ্লাই করতেছি। দেখো লব হর উভয়কে কিন্তু ভাঙতে হবে, লব হর উভয়কে, সো এই যে x টা ভাঙলে কত হবে, 1 হবে। এন্ড এখানে এটাকে, এটার অ্যান্সার আমি বের করে রাখছি যে -1/4, এটা কত, -1/4, দাঁড়াও এটাকে উপরে লিখতে হবে, 1 - x/4, এন্ড এটা কি হচ্ছে মাইনাস, এটা কি হচ্ছে এই যেখানে বের করে রাখছি, হুইচ ইজ এই যে মাইনাস, এবং মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যাচ্ছে না, তো 1/4 1 - x, এই যেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, যে 1/4 1 - x টু দি পাওয়ার -3/4, এর যে +1, 1 কে ভাঙলে কত হয়, 0, দেখছো। এই যে অ্যাপ্লাই লা হসপিটাল রুল অ্যাজ 0/0 টার্ম, লিমিট এক্স টেন্ডস টু 0। এখানে আবার তুমি জাস্ট ক্যালকুলেশন করো, একবার তোমার তোমার কিন্তু আর কোনো কাজ নাই, তাই না? তোমার কিন্তু মোটামুটি দেখো তোমার কিন্তু ফাংশনটা কেটে গেছে না, দেখছো তোমার কিন্তু ফাংশন কিন্তু অটো কেটে গেছে, তো এখানে তোমার কিন্তু কাটার দরকার আছে, কিচ্ছু দরকার নেই, এবার জাস্ট তুমি লিমিট অ্যাপ্লাই করবা, আর কোনো কাজ নেই তোমার। তো এবার তোমার চাইলেও কিন্তু এবার 0/0 টার্ম কিন্তু আর আসবে না, কারণ এখানে কিন্তু অলরেডি একটা 1 চলে আসছে। তো তুমি এখানে এক্স, তো এখানে কোনো এক্স নাই, তো তুমি এখানে 0 কোথায় অ্যাপ্লাই করবা, এই 0 তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা? অ্যাপ্লাই করার কিন্তু কোনো অপশন নাই, কারণ তোমার এক্স কি হয়ে গেছে, ডিফারেন্সিয়েট হয়ে গেছে, সো দের ইজ নো চান্স টু পুট দ্য ভ্যালু অফ এক্স। তো এবার আমাদের ডিরেক্টলি আমি লিমিট অ্যাপ্লাই করতে পারবো, তো তার আগে আমরা একটু যেটাকে মানে একটু ইয়া করে নিই, এটাকে একটু সুন্দরভাবে লিখে নিই আর কি। বাস, এবার তুমি অ্যাপ্লাই করো। আমি জাস্ট এই টার্মটা লিখে নিলাম আর কি। ওকে, এটা এই যে এই টার্মটাকে এইভাবে লিখে নিলাম আর কি। সো এবার তুমি অ্যাপ্লাই করো, -1/4 ইন্টু 1 1 বাই সরি ইন্টু 1/0/4 প্লাস 1/4 1 - 0 টু দি পাওয়ার -3/4। তাহলে এটা তো তোমার 0, তাহলে এই যে -1/4, তাহলে এটা কি হয়ে যাবে, এটা পুরো টার্মটা 1 হয়ে যাবে, দেন প্লাস 1/4। এরকম কেন হইলো, একটু জাস্ট মিলাই দেখি তো, এটার অ্যান্সার কি 0 নাকি, এটার অ্যান্সার তো 1/16। So there is some mistake, I think. I have made some mistake, I think. Uh, একটু জাস্ট আমাকে টাইম দাও, আমি জাস্ট একটু দেখে নিই আসলে কোন জায়গায় ভুলটা হয়েছে। আচ্ছা আচ্ছা, ভুলটা পেয়ে গেছি। ভুলটা হচ্ছে যে আমি তো কোশ্চেনটা ভুল করছি, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে এটা এক্স স্কোয়ার আছে, তো এখানে কিন্তু এক্স স্কোয়ার, এটা নট এক্স। তো এক্স স্কোয়ারকে ভাঙলে কত হবে, এক্স স্কোয়ারকে ভাঙলে তোমার হবে হচ্ছে 2x, দেখছো, ভুল তো বিশাল ভুল হয়ে গেছে। এটা এটা কাটে না কেন, এক্স স্কোয়ার এটা হয়ে যাবে তোমার হচ্ছে 2x, ঠিক আছে। তাহলে দেখো এবার কিন্তু তুমি যদি এবার লিমিট অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে, তাই না? যেমন দেখো এখানে 0 হয়ে যাচ্ছিল কিন্তু, তাহলে মানে কি এখানে কি হবে, এটা কি হচ্ছে,
এটা হচ্ছে না, তার মানে এখানে তোমাকে আবারও অ্যাপ্লাই করতে হবে। তোমাকে এটাকে আবারও অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? কারণটা কি? কারণটা হচ্ছে একটা সিম্পল কারণ, সেটা হচ্ছে যে তুমি এখানে কোনোভাবে 0/0 টার্ম যতক্ষণ পর্যন্ত ক্যান্সেল না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে বারবার লা হসপিটালটা অ্যাপ্লাই করে যেতে হবে, ঠিক আছে? যদি এখানে এক্স থাকতো তাহলে ওইটার অ্যান্সার 0 হতো, তাহলে ঠিক আছে অঙ্কটা, ঠিক আছে, অঙ্ক কিন্তু ওখানে ঠিক আছে। বা যদি তুমি যদি এখানে এক্স স্কোয়ার থাকে তাহলে কিন্তু অঙ্ক মিলবে না অ্যান্সার। ওকে, তাহলে তোমাকে এখন আবার তুমি ইয়া করবা, ঠিক আছে? তাহলে এখানে দেখো, খেয়াল করো কি কি আছে। 1 - 1/4, 1 - না সরি, 1/1 - x/4 প্লাস 1/4, 1 - x⁻³ ডিভাইড বাই টোয়াইস এক্স। এখানে এসে এবার আমি এই টার্মটাকে ডিফারেন্সিয়েশন করবো, এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো। তো চলো আমাকে আবার ডিফারেন্সিয়েশন করে ফেলি। এটাকে আসলে এইভাবে রাখি, আমি এখানে আবার একটা জায়গা নেই, আমি এখানে জায়গা নেই একটু, ঠিক আছে? তো দেখো এই যে d/dx, এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি এত বড় না, বুঝতে পারছো? ধরো যে এই যে কাজটা করছিলে এখানে, এই যে এখানে যে কাজটা করছে রাফের মধ্যে, এই কাজটা কিন্তু তুমি যখন মানে ডিফারেন্সিয়েশনে বস হয়ে যাবা তখন তুমি কি করবে জানো? তখন তুমি এটাকে হাতে হাতে করে ফেলতে পারবা, মানে এটাকে এভাবে লেখে লেখে করার কোনো দরকারই নাই, এবং তোমাকে এখানে এগুলো রাফ করার কোনো দরকার নেই, ডিরেক্টলি এখান থেকে তুমি এই লাইন তুমি ডিরেক্টলি লিখতে পারবা, এবং সারা তোমাকে জীবনে কাটবে না এই লাইন, ঠিক আছে? তো তারা বুঝবে তুমি হসপিটালটা অ্যাপ্লাই করছো। তো এটা যা তোমাকে আমি, যেহেতু তোমাকে আমি এখন পর্যন্ত ডিফারেন্সিয়েশন শিখাই নাই, তাই তোমাকে আমি এভাবে ধীরে ধীরে মানে একদম বুঝে বুঝে করাচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ করাচ্ছি। নাহলে তোমাকে যখন আমি ডিপোজিট যখন তোমাকে করাবো 9.3 থেকে, তখন তোমাকে আমি এত কিছু লিখবো না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, দেখি দেখি ফেলে এবার -1/4, এই যে 1/1 - x/4, সো এটাকে অ্যাপ্লাই করি, তাহলে -1/4 তো একটা কনস্ট্যান্ট, সো দিস ইজ দ্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট জায়গায় থাকুক। এবার আসো 1 - x/4, এই টার্মটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি ধরে নিচ্ছি এটা তোমার হচ্ছে যে 1 - x/4, এটাকে এভাবে ধরে নেবো, খেয়াল করে দেখো এই, যেহেতু এটা যেহেতু এটা 1 বাই আকারে আছে, তো সবাই জানে যে 1 বাই আকারে থাকা মানে কি, এটা ⁻⁻1, তাই না? তো এই যে -1/4টাকে আমরা বাইরে নিয়ে নিচ্ছি, এবার এই টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো এই যে এই সূত্র দিয়ে, এই যে এই সূত্র দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো এই যে এন এর জায়গায় এই যে -1, তাহলে এই যে -1 এই যে এন এক্স 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 কোনটা, এই যে এই পুরোটাই এক্স, 1 - x/4 কি হবে -1 - 1, যেহেতু এর ভ্যালু -1, তো অবভিয়াসলি -1 - 1। এখন কথা হচ্ছে যে ওই সেম জিনিস আমি অ্যাপ্লাই করবো, কারণ কি বলতো, যে যেহেতু এটা এক্স না, এটা 1 - x/4, so we have to again differentiate this term, so 1 - x/4। তাহলে এবার অ্যাপ্লাই করে দেখি কি হচ্ছে, দেখো -1/4, এটা -1, এটা +1/4 হয়ে গেল, and 1 - x/4, এটা হয়ে গেল কি -2। এটা কি হয়ে যাচ্ছে, এবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যাবে 0, এন্ড -x হয়ে যাবে কি 1, সো -1/4 থাকবে, -1/4 থাকতেছে, ঠিক আছে? -1/4 থাকতেছে। তাহলে দেখো এটা কি কি পাচ্ছি আমরা এখানে, -1/4, এটা কি হয়ে যাবে -1/16, 1 - x/4 -2। আচ্ছা, এটাকে করে ফেলি আমরা, এটাকে করে ফেলি। এটা আমরা করে ফেলতেছি, ঠিক আছে, এই টার্মটা। তাহলে যে 1/4, এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট জায়গায় থাকলো, সো এখানে এটাকে আমরা এন কনসিডার করবো, এই যে এই সূত্রটার মতো করে
এই যে সূত্রটার মতো করে আমরা এটাকে n কনসিডার করব। সো এটা তোমার হয়ে গেল হচ্ছে তোমার -3/4 1 - x, পুরোটা কি হচ্ছে x এর জায়গায় বসবে, -3/4 -1, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে n x টু দি পাওয়ার n - 1, n x টু দি পাওয়ার n - 1 করছে, ঠিক আছে। সেম ভাবে যেহেতু এটা দিস ইজ নট x, সো উই হ্যাভ টু अगेन ডিফারেন্সিয়েট d/dx, যেহেতু এটা x না, সো এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এই যে তোমার -3/16 1 - x টু দি পাওয়ার -3/4 -1 করলে কত হবে দেখো তো, -1 করলে এটা তোমার হচ্ছে 4, সো -3 - 4, দিস ইজ -7/4, সো -7/4, ঠিক আছে। তাহলে এটা এটা কত হবে দেখো তো, যে 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0 এন্ড -x এ করলে হবে -1, তো মাইনাসে মাইনাসে +1, আলটিমেটলি আমি কি পাচ্ছি এখানে 3/16 1 - x টু দি পাওয়ার -7/4। তো এখানে আমি জাস্ট মার্ক করে দিচ্ছি, এখানে এইটা পাইছি হচ্ছে একটা, আর এইটা পাইছি হচ্ছে একটা। ওকে, তাহলে এবার এখানে লিখে ফেলি, এই যে তাহলে এই যে তোমার মাইনাস, এটা তোমার কি হবে তাহলে, যে প্লাস +3/16 1 - x টু দি পাওয়ার -7/4, এন্ড নিচে আমাদের হয়ে গেল হচ্ছে এবার 2, x কে বাংলা কত হবে 1, সো অ্যাপ্লাইং লা হসপিটাল। এবার তুমি অ্যাপ্লাই করো লিমিটটা, তাহলে তোমার অঙ্ক শেষ। -1/16 1 - 0/4 টু দি পাওয়ার -2 প্লাস 3/16 1 - x টু দি পাওয়ার -7/4 ডিভাইড বাই 2। এটা কথা হচ্ছে, এটা তোমার টোটালি 0, এটাও তোমার টোটালি, এখানে তোমার এটা তোমার 0 হয়ে গেল, এটা তোমার 0 হয়ে গেল। সো 1 - 0, তাহলে এখানে দেখো তোমার থাকতেছে হচ্ছে তোমার 1 - 16 মাইনাস, অ্যাকচুয়ালি -1/16 প্লাস 3/16 ডিভাইড বাই 2, তাহলে এটা হচ্ছে 2/16 ডিভাইড বাই 2, তো এটা তোমার হবে 2/16 ইন্টু 2, এই যে 1/16, ঠিক আছে। যে এবার মিলে গেছে অ্যান্সার, দেখছো লাস্ট রুল দিয়ে কিভাবে আমরা অঙ্কটা সলভ করলাম। তাহলে এখানে জাস্ট তোমরা এই ফর্মুলা গুলা একটু জাস্ট মাথায় রাখবা, এটা জাস্ট একটু মাথায় রাখবা, এই ফর্মুলা গুলা ইউজ করে আমরা হচ্ছে অঙ্কটা করছি। আর অঙ্কটা যেহেতু তোমাদের আসলে অঙ্কটা এত বড় না, কিন্তু অঙ্কটা কিন্তু যে এইটুকু দেখো, যে 1 লাইন 2 লাইন 3 লাইন, এই যে 4 লাইনের বেলা তুমি অ্যান্সার লিমিটটা অ্যাপ্লাই করে ফেলছো, ঠিক আছে। বাট এই যে ডিফারেন্সিয়েশন তুমি যে করছো না, এইটা করতে তোমার একটু টাইম লাগছে। কেন টাইম লাগছে, কারণ তোমরা এখন পর্যন্ত ডিফারেন্সিয়েশন শিখো নাই। তো তোমাকে আমি অলরেডি বলতেছিলাম যে তোমাদেরকে লাস্ট আমি করাবো না, কারণ তোমাদেরকে হচ্ছে আমি শিখাই নাই ডিফারেন্সিয়েশন শেখা মানে করাটা আর কি। তো এই কারণে তোমাদেরকে হচ্ছে আমি এখন পর্যন্ত লাস্ট তোমাদের করাই নাই। মানে আজকে এই অঙ্কটা তো তোমাদের করানো মানে দরকার ছিল, আমার মনে হয় যে অঙ্কটা মাধ্যমে তোমাদেরকে লাস্ট শিখাই দিলাম যে কিভাবে লাস্ট রুলটা অ্যাপ্লাই করতে হয়। এন্ড এটার মাধ্যমে তোমাদের আসলে পুরো লিমিটটাও কমপ্লিট হয়ে গেল। এন্ড এখানে দেখো যে পরবর্তী যে ম্যাথ গুলো আছে, তোমার যে 45, ঠিক আছে, 45 46, তোমার হচ্ছে 47, এগুলো আসলে আমার করার কোনো প্রয়োজন নাই, এগুলো একদমই সহজ ম্যাথ, তুমি আসলে নিজে নিজে করতে পারবা। সো আমি এগুলা করাচ্ছি না, আমি একদম লাস্ট একটা ম্যাচ হিসেবে করে দিচ্ছি, লাস্টের ম্যাচটা 47 নাম্বারটা, যেহেতু তোমার এটা অনেক বোর্ডে আসছে। তো 45 46 তোমাদেরকে করাচ্ছি না, এটা খুবই সহজ ম্যাথ। তুমি এখানে x - y ইকুয়াল টু একটা টার্ম ধরে নিবা, অথবা তুমি হচ্ছে এখানে কিছু করার দরকার নেই, তুমি এখানে sin x - sin t - sin t ফর্মুলা অ্যাপ্লাই করো। দেন তুমি হচ্ছে এখানে এই যে tan y - tan x, তুমি হচ্ছে sin y বাই cos y মাইনাস tan x sin x বাই cos x। দেন তুমি কোনোটা sin x বাই cos x, মানে তুমি কোনোটা sin বা cos x একটা ফর্মুলা অ্যাপ্লাই করো। নিজে নিজে ট্রাই করবা, নিজে নিজে ট্রাই করার পর যদি না মিলে দেন তুমি আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে। বাট আপাতত তাহলে 45 46 তোমাদেরকে আমি বলে দিলাম হচ্ছে ডু ইট বাই ইয়োর সেলফ। তবে লাস্ট যেহেতু এই চ্যাপ্টারের ম্যাথস, ওইটা আমি এটা করা দিচ্ছি 45 46, ডু ইট ইয়োর সেলফ। তো 47 নাম্বারটা করা দিচ্ছি, লিমিট x টেন্স টু 0 1 বাই সাইন x মাইনাস 1 বাই tan x। এটা জাস্ট করা যায়, ঠিক আছে, এইটাও তো সহজই ম্যাথ।
তোমার সবাই বুঝতে পারছো যে কি করবা, যেখানে ট্যারেসটাকে তুমি হচ্ছে সাইন বাই কজে কনভার্ট করবা, দেন তুমি একটা ফর্মুলা আনার ট্রাই করবা, তাই না? মানে এটা আর করানোর প্রয়োজন নাই, তারপর জাস্ট যেহেতু লাস্ট টাইম ম্যাথ বইয়ের, সো এটা মানে চ্যাপ্টারের, সো এটা করানো উচিত, তো করাই দিচ্ছে আর কি। তো দেখো 1/tan x মানে কি, কট এক্স, তো কট এক্স মানে কি কস বাই সাইন এক্স, কজ এক্স বাই সাইন এক্স অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখন তুমি দেখো লসাগু করো, তাহলে যে 1 - cos x ডিভাইড বাই সাইন এক্স, দেখছো একদম পুরো আগের অঙ্ক, তাই না? হুবাহু আগের অঙ্কটা পুরো। এই যে তোমার এখানে কি হবে এবার তুমি বুঝতেই পারছো, তোমার এখন সব জানা জিনিস। তুমি এখানে করবা হচ্ছে 2 sin² x/2, আর তুমি নিচে কি করবা 2 sin x/2 cos x/2। তো এটাই বললাম আসলে তোমার যে ওই ওই বাকি অঙ্কগুলো তোমার তো একই এরকমই আর কি কিছু একটা হবে। ঠিক আছে, তাহলে যে 2 কাটা, এই যে তোমার সাইন সাইন কাটা, তাহলে যে তোমার sin x/2 cos x/2, তাহলে হয়ে যাবে তোমার tan x/2। বাস, তুমি আমার লিমিট অ্যাপ্লাই করলো, 0 হবে অ্যান্সার। তো অফিসিয়ালি চ্যাপ্টার 9.1 আমাদের এখানেই শেষ। এছাড়াও আমাদের আরো ক্লাস আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে করব, ফর অ্যাডমিশন অর ফর কেতাবুদ্দিন স্যারের বইয়ের যদি কোনো এক্সট্রা স্পেশাল কোনো ম্যাথ থাকে তাহলে আমরা অবশ্যই করব। এটা আসলে তোমাদের উপর ডিপেন্ড করতেছে তোমরা আমাকে মানে কোনো প্রবলেম পাঠাও কিনা ইনবক্সে, বা তোমাদের মানে যদি কোনো প্রবলেম থাকে কিনা অন্যান্য বইয়ের, তোমাদের প্র্যাকটিস করবা, তাহলে তোমাকে আমাকে অবশ্যই বিষয়গুলো নিয়ে মানে আমাকে কনসার্ন হবা, এবং আমাকে তুমি নিজেও কনসার্ন করবা যে ভাই আপনি আমাকে এই ম্যাথটা করাই দেন, আমি এটা অঙ্কটা করতে পারতেছি না। তো আমি ইনশাল্লাহ সেই ম্যাথটা করাই দেবো তোমাকে। তো তাহলে এই ক্লাস এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসগুলোতে চ্যাপ্টার 9 মানে ডিফারেন্সিয়েশনের পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।